ফার্স্টে হচ্ছে এরর ডিটেকশন এন্ড কারেকশন। সো এরর ডিটেকশন এন্ড কারেকশনে উই হ্যাভ থ্রি টপিকস। একটা হচ্ছে কি ব্লক কোডিং, রাইট, এই যে অনেক কিছু কাছে ফার্স্টে হচ্ছে ব্লক কোডিং পার্টটা সেটা, তারপর সিআরসি আর হচ্ছে চেকস, রাইট। সো ব্লক কোডিং এর মেইন আইডিয়াটা ওয়াজ দিস, যেখানে মোটামুটি বলা আছে। সো এই এই জায়গাটা কি হবে ব্লক কোডিং এ, যে আমার হচ্ছে দুইটা অপশন হতে পারে। আমার হচ্ছে ফার্স্টে এরর হচ্ছে, রাইট। সো এররটাকে হয় আমি ডিটেক্ট করব, না ডিটেক্ট করতে পারবো না। সো দুইটা জিনিস হতে পারে। সো আমার এরর সব মানে কোন সময় ডিটেক্ট করব, আচ্ছা এরর ডিটেক্ট করার বেসিক্যালি যে এটা হবে সেটা হচ্ছে গিয়ে দ্য রিসিভ কোড ওয়ার্ড যেটা থাকবে ইটস নট ইন দ্য টেবল, ঠিক আছে। সো এটার মানে হচ্ছে লেটস সে আমি এই পার্টিকুলার কেসে আমি সেন্ডার সাইড থেকে আমি ফর এক্সাম্পল হচ্ছে এটা পাঠালাম, এখন একটা বিট চেঞ্জ হয়ে গেছে, লেটস সে এই বিটটা চেঞ্জ হলো। তো আমার এইটা বেসিক্যালি এখন এরকম হয়ে গেল এরর হওয়ার পর, এটা হচ্ছে কোড ওয়ার্ড। এখন এই কোড ওয়ার্ডটা তো আমার এখানে নাই, টেবিলের মধ্যে নাই। সো এভাবে করেই কিন্তু আমার হচ্ছে ব্লক করে বুঝতে পারবো যে আমার হচ্ছে একটা এরর হলো, রাইট। সো এটা বোঝা যাবে। আচ্ছা, সো এটার কিন্তু আমাদের যদি মনে থাকে একটা সার্টেন এক্সটেন্ট পর্যন্ত জিনিসটা কাজ করে, যে লেটস সে আবার 2 বিট 3 বিট 4 বিট একটা সার্টেন বিট, একটা বাউন্ডারি আছে যে এই বাউন্ডারি বেশি গেলে আমাদের হবে না। সো ব্লক কোডিং এর কাজ হচ্ছে বাউন্ডারিটা বের করা। তো এখানে ওই যে ওটা যে ওকে ফাইন, আমি আমার রিসিভ কোড ওয়ার্ড উইথ এরর, সেটা টেবিলে না, এটা তার মানে হচ্ছে কি এরোটা ডিটেক্ট করতে পারছি প্রপারলি। আচ্ছা, আহ, এখন এইটা এইটা অলওয়েজ কখন ডিটেক্ট করতে পারবো, এটা ডিটেক্ট করতে পারবো যদি আমার হচ্ছে কি এরকম থাকে এস এর একটা ভ্যালু থাকে, ওটা হচ্ছে গিয়ে ডি মিন -1। সো এটা হচ্ছে গিয়ে এস হচ্ছে নাম্বার অফ বিটস যেটা হচ্ছে ফ্লিপ করছে ডিউ টু এরর, এটা এটা লেস দেন ইকুয়ালস টু থাকবে হচ্ছে কি ডি মিন -1। ডি মিন হচ্ছে গিয়ে হ্যামিং ডিস্টেন্স, মিনিমাম হ্যামিং ডিস্টেন্স, -1 মানে তো -1ই। আচ্ছা, so এইটা যদি থাকে আমি আই ক্যান গ্যারেন্টি যে না আমি হচ্ছে গিয়ে লেটস সে এস এর ভ্যালু হচ্ছে 3। সো আমি বলতে পারবো 1 বিট ফ্লিপ হলে আমি প্রপারলি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো আমি ইরো ডিটেক্ট করতে পারি এই সিস্টেমে। 2 বিট ফ্লিপ হলেও কিন্তু আমি ইরো গ্যারেন্টি দিয়ে বলতে পারি ইরো ডিটেক্ট। 3 বিট যদি ফ্লিপ হয় তাহলে বলতে পারবো যে ইরো ডিটেক্ট করবে, গ্যারেন্টি দিলাম। বাট 4 বিট যদি ফ্লিপ করে আই ক্যানট গ্যারেন্টি, আমার ইরো ডিটেক্ট করতেও পারে নাও করতে পারে। আচ্ছা, এখন এখানে যে জিনিসটা বলা হয়েছে আরেকটা জিনিস, যে আমাদের লেটস সে এরর ডিটেক্ট করলাম, হ্যাঁ, এবং টেবিলে নাই। সো আমার মোস্ট লাইকলি কোড ওয়ার্ড কোনটা হবে, ইজ দ্য ওয়ান হুইচ হ্যাজ লোয়েস্ট হ্যামিং ডিস্টেন্স উইথ দি রিসিভ কোড ওয়ার্ড। সো আমি হ্যামিং ডিস্টেন্স তো সব কিছু বের করছি, রাইট, এই এস বের করার জন্য। সো আমার লোয়েস্ট হ্যামিং ডিস্টেন্স যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আমার রিসিভ কোড ওয়ার্ড। এটা কারণ হচ্ছে লোয়েস্ট হ্যামিং ডিস্টেন্স হচ্ছে কত ক্লোজ। ফর এক্সাম্পল আমি পাঠালাম 1001 আর আমার চেঞ্জ হইলো লেটস সে 1011, তাহলে এখানে হয়তো একটা বিট ফ্লিপ হয়েছে, রাইট। আর লেটস সে এইটা একটা অপশন হতে পারে, আরেকটা অপশন হতে পারে আমি 1011 পাঠাইলাম, বাট আমার রিসিভ হচ্ছে লেটস সে 1111। এখানে কি আমার দুইটা বিট ফ্লিপ হলো না? তাহলে কোনটা লাইকলি বেশি আমার হচ্ছে গিয়ে অরিজিনাল কোড ওয়ার্ড হওয়ার ওর হওয়ার। তো মানে লেটস সে এইটা যদি আমি পাই রিসিভিং এন্ডে এরর সহ, সো এইটা হচ্ছে গিয়ে আমি বুঝতে পারবো ওকে ফাইন আমার একটা বিট ফ্লিপ হয়েছে নাকি দুইটা বিট ফ্লিপ হয়েছে। সো যত কম বিট ফ্লিপ হবে অত কম হ্যামিং ডিস্টেন্স, অত লাইকলিহুড যে আমার কোড ওয়ার্ডটা কারেক্ট। আমরা এটা এক্সাম্পল দেখছি, আজকেও দেখবো। আরেকটা অপশন কি, আরেকটা অপশন হচ্ছে গিয়ে এরর ডিটেক্টই করতে পারবে না। সো যেটা হচ্ছে গিয়ে রিসিভ কোড ওয়ার্ড উইথ এরর টেবিলে থাকবে, বাট ডিফারেন্ট ইসের জন্য, ডিফারেন্ট কম্বিনেশনের জন্য। সো এইটার আইডিয়াটা হবে এরকম যে আমি 0 0 পাঠাচ্ছিলাম এবং ফ্লিপ হয়েছে, লেটস সে আমার হচ্ছে 3টা বিট ফ্লিপ হলো। আর 3টা বিট ফ্লিপ হয়ে লেটস সে আমার রিসিভিং এন্ডে এইটা আসছে, রাইট। সো এইটা তো অলরেডি টেবিলে এক্সিস্ট করে, রাইট, এইটা হচ্ছে এই টেবিলে এখানে এক্সিস্ট করে। কিন্তু দেখো আমি সেন্ডার এন্ড থেকে পাঠালাম 0 0 আর রিসিভার এন্ডে গেল 1 0, তাহলে কি হলো, এটা কিন্তু আমি এরোটা ধরতে পারলাম না। সো মেইন কথা হচ্ছে গিয়ে আমার টেবিলের মধ্যে থাকলে এরর ধরতে পারি নাই, ডিটেক্ট করতে পারি না, টেবিলের মধ্যে না থাকলে এরর ডিটেক্ট করতে পারছি, রাইট। এবং ওটা হচ্ছে গিয়ে ওই ম্যাথমেটিক্যালি প্রুফ করার জন্য যে এস এর ভ্যালুটা আছে। So এইটা জিনিস হচ্ছে কি আমার এস এর ভ্যালু যদি আমার বিট ফ্লিপ যদি এস এর থেকে বেশি থাকে, এস এর ভ্যালু এরকম করে পাইলাম আর কি। সো এস এর থেকে যদি বেশি থাকে তাহলে অনলি দেন দের ইজ আ পসিবিলিটি যে ওকে ফাইন আমি এরর ডিটেক্ট করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, সো এখানে ওই অপশন ওয়ানটা এখানে দেখানো আছে, রাইট। সো আমরা একটা এক্সাম্পল দেখি থেকে প্র্যাকটিস শিটে, লেটস লেটস লুক এট দিস, ঠিক আছে। তো এই পার্টিকুলার এক্সাম্পলে
সো ফার্স্ট হচ্ছে হ্যামিং ডিস্টেন্স বের করবো। আমাদের মনে আছে আমরা হ্যামিং ডিস্টেন্স কিভাবে বের করি, মানে মিনিমাম হ্যামিং ডিস্টেন্স। তো আমার ইন্ডিভিজুয়াল হ্যামিং ডিস্টেন্স বের করতে হবে, রাইট? তো হ্যামিং ডিস্টেন্স কি, কয়টা বিট ডিফারেন্ট। এখানে হ্যামিং ডিস্টেন্স কি হবে, এই যে এটা দুইটার মধ্যে কয়টা বিট ডিফারেন্ট, এখানে একটা, তারপর হচ্ছে গিয়ে দুইটা আর তিনটা, তাহলে এখানে কি হ্যামিং ডিস্টেন্স 3 হবে না, রাইট? আচ্ছা তারপর হচ্ছে লেটস সে এইটার মধ্যে কয়টা বিট ডিফারেন্ট, এনিওয়ান? ফার্স্ট আর থার্ডটার মধ্যে? দুইটি। হ্যাঁ এক্স্যাক্টলি 2। কারণ কি যে ফার্স্টটা আর মনে হয় হ্যাঁ লাস্টটা। আচ্ছা আর লাস্টে হচ্ছে কি লেটস লুক এট যে দিস, এখানে কয়টা বিট ডিফারেন্ট, এখানে হচ্ছে গিয়ে একটা, দুইটা, এখানে তিনটা, আবার এখানে কিন্তু তিনটাই ডিফারেন্ট, ঠিক আছে? সো এখানে আবার 3 হবে, ফাইন। আচ্ছা এরপর এরপর আমার মনে আছে এরপর আমি কোনটা যাব, এরপর আমি কি এখান থেকে এখানে দেখব? সেকেন্ড আর থার্ডটা। সেকেন্ড থার্ড থার্ড এক্স্যাক্টলি, মানে বেসিক্যালি একটু ওয়াটারফল টাইপ হবে আর কি, যেহেতু ফার্স্টের সাথে নিচে সবগুলো দেখে ফেলছি, এখন সেকেন্ডের সাথে নিচে সবগুলো দেখবো আর কি, রাইট? সো এইটার সাথে এটা ওকে। আচ্ছা সো এইটা যদি হয় তাহলে এখানে ভ্যালু কি হবে, এটা তো 1 হবে না নাকি? 1ই তো হওয়া উচিত। হুম, মিনিমাম ডিস্টেন্স হ্যামিং ডিস্টেন্স হচ্ছে কি 1 হবে। আচ্ছা এখন ফাইন, তারপর এইটা এবং এইটা, আচ্ছা এটা কি অ্যাকচুয়ালি 1 হবে? 1 হলে তো আবার ঝামেলা হবে একটা, 101, হ্যাঁ 1ই হবে, রাইট? আচ্ছা তারপর এই সেকেন্ডটা আর ফোর্থটার মধ্যে হ্যামিং ডিস্টেন্স কত? 1 2 2। আচ্ছা আর কি কোনো হ্যামিং ডিস্টেন্স বের করা লাগবে? থার্ড আর ফোর্থ। সেটা কি হবে? 2 হবে, রাইট? আচ্ছা সো এটা হবে হচ্ছে কি 2 আর কি। এখন দেখো আমার হচ্ছে হ্যামিং ডিস্টেন্সের কি কি অপশন পেলাম, 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, এর বাদে আর কিছু পাইনি। আচ্ছা এখন হোয়াট ইজ এ মিনিমাম হ্যামিং ডিস্টেন্স, তাহলে এই যে ফার্স্ট কোশ্চেনে যে বললো মিনিমাম হ্যামিং ডিস্টেন্স বের করতে, তাহলে সেটা কি? 1। আচ্ছা 1 মিনিমাম হ্যামিং ডিস্টেন্স হচ্ছে গিয়ে 1, রাইট? কারণ এই তিনটার মধ্যে এটা মিনিমাম। আচ্ছা কয়টা বিট আমি কারেক্টেড এখানে করতে পারবো? একটাও না। হ্যাঁ রাইট। তাহলে আমাদের কি অ্যাকচুয়ালি হাউ মেনি বিটস ক্যান বি কারেক্টেড অ্যান্ড ডিটেক্টেড, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি একটাও না। তো আমরা ফর্মুলাটাতে যাই, ফর্মুলা হচ্ছে গিয়ে এস গ্রেটার দেন ইকুয়ালস টু টি মিন মাইনাস 1, এটাই। সো হ্যাভিং ডিস্টেন্স এখানে কত 1, সো 1 মাইনাস 1 মানে কি 0। তাহলে এইটার সিগনিফিকেন্স কি বলতো, মানে এখানে তো আমার এস এর ভ্যালু আগে 1 আসছিল, 2 আসছিল, 3 আসছিল, সে একটু আগে যেটা এক্সাম্পল দিলাম যে 3 আসলো, 3 আসা মানে কি, যদি এখানে 3 আসতো আমি 1 বিট পর্যন্ত ফ্লিপ করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমার হচ্ছে এরর ডিটেক্টেড হয়েছে, রাইট? 2 বিট ফ্লিপ করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো ওকে এরর ডিটেক্টেড করা যাবে। 3 বিট বিট ফ্লিপ করলে বলতে পারবো যে না এরর ডিটেক্টেড, একদম পুরো গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে না 3 বিট যে কোনো জায়গায় 3 বিট ফ্লিপ হলে আমি এরর ডিটেক্ট করতে পারবো। কিন্তু 4 বিট ফ্লিপ হলে কি আমি বলতে পারবো? গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। হ্যাঁ হয়তো বা হইতে পারে, নাও হইতে পারে, বাট দের ইজ নো গ্যারান্টি যে আমি এররটা ডিটেক্ট করতেই পারবো। সো এখানে যেটা বলছে যে এখানে তো এরর আমি আই ক্যানট গ্যারান্টি, যে আমি একটা বিটের জন্য গ্যারান্টি দিতে পারতেছি না যে আমি এররটাই করতে পারবো, রাইট? কারণ এস এ ভ্যালু 0 আসছে, ঠিক আছে? ক্যালকুলেশন তো পারফেক্টলি ফাইন, রাইট? দের ইজ নো ইস্যু ইয়ার। আচ্ছা তারপরে দ্য রিসিভার রিসিভস এটা 0111, এক্সপ্লেন হোয়াট টাইপ অফ এরর দিস ইজ, ক্যান দিস কোড ওয়ার্ড বি কারেক্টেড, জাস্টিফাই অ্যান অ্যান্সার। কি মনে হয়? তো এখন একটা বিষয় হচ্ছে গিয়ে আহ, আমি তো একটা জিনিস দেখছি যে আমাদের টেবিলের মধ্যে না থাকলে আমি হচ্ছে অরিজিনাল এটা বের করতে পারবো। আচ্ছা এইটা এটা মানে কি যে আমি এক বিটও যদি ফ্লিপ করে তাহলে আমি এররটা ধরতে পারবো না, এটা কি এই মানে এটা মানে কি এটা এখানে যে এস এর ভ্যালু 0 আসছে?
যে আমার তো দেখো চিন্তা করে এখানে কি 0 1 1 1 এইটা হচ্ছে গিয়ে রিসিভ কোড ওয়ার্ড। এখন আমার 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 আইডিয়াটা কি ছিল, টেবিলের মধ্যে না থাকলে ইরোর ধরতে পারছি, টেবিলের মধ্যে থাকলে ইরোর ধরতে পারিনি। আমি একটু দেখি টেবিলের মধ্যে এটা আছে কিনা। ঠিক আছে, 0 1 1 না, এখানে নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই। তার মানে দেখো এটা টেবিলের মধ্যে কিন্তু নাই। তার মানে কি এই এররটা কি রিসিভ, এইটা যদি আমি রিসিভ করি, আমি কি বলতে পারবো না যে এরর ডিটেক্টেড? বলা কি যাবে অ্যাকর্ডিং টু দ্য লজিক? কি মনে হয়? হ্যাঁ স্যার। বলা যাবে, রাইট? সো ইরোর ডিটেক্ট করতে পারছি, কিন্তু এখানে একটা বিষয় আছে যে আমি এইটা দেখে বলতে পারতেছি যে না, আমার কিন্তু এক বিট ফ্লিপ হলে দের ইজ নো গ্যারান্টি যে এরর ডিটেক্ট করতে পারবো, রাইট? হ্যাঁ, গ্যারান্টি দিতে পারবো না, বাট এরর ডিটেক্ট করতেও পারি, নাও করতে পারি, রাইট? কারণ এখানে এস এর ভ্যালু তো 0। একটা বিট ফ্লিপ করলেই হচ্ছে গিয়ে দের ইজ নো গ্যারান্টি আমি এরর ধরতে পারবো কিনা, বাট এখানে এরর ধরতে পারছে, রাইট? অ্যাকর্ডিং টু আর লজিক, যে টেবিলের মধ্যে নাই, এরর ধরতে ডিটেক্ট করতে পারলাম, টেবিলের মধ্যে আছে, এরর ডিটেক্ট করতে পারি। এক্সপ্লেইন হোয়াট টাইপ অফ এরর দিস ইজ। সো এইটা হোয়াট টাইপ অফ এরর, বিট ফ্লিপ হয়েছে। এখন একটা কাজ করি, যেখানে দেখি যে আমার হ্যামিং ডিস্টেন্স গুলো কত, তাহলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি অরিজিনাল কোড ওয়ার্ডটা কি ছিল। সো আমি যদি কম্পেয়ার করি এখানে এটার সাথে, হ্যামিং ডিস্টেন্স কত হবে 2, এটার সাথে হ্যামিং ডিস্টেন্স কত হবে 1 2 3, এটার সাথে 3 হবে। এটার সাথে হ্যামিং ডিস্টেন্স কত হবে 1 2, এটার সাথে হ্যামিং ডিস্টেন্স কত হবে 1 2 3 3। ঠিক আছে, সো আমি এরর ডিটেক্ট করতে পারলাম কারণ টেবিলের মধ্যে এই কোড রিসিভ কোড ওয়ার্ডটা নাই, ফাইন। এবং আমাকে যদি বলা হয় যে ক্যান দিস কোড ওয়ার্ড বি কারেক্টেড, আমি কারেক্ট, হ্যাঁ কারেক্ট করার হবে, কারণ হচ্ছে দেখো এখানে দুইটা ভ্যালু আছে, রাইট? যে হ্যামিং ডিস্টেন্স বের করলাম, হ্যামিং ডিস্টেন্স দুইটা আছে। সো এই কনসেপ্টটা একটু যেখান থেকে করে আসে, যে আমাদের এই যে আমার যদি লাইকলি কারেক্ট কোড ওয়ার্ড বের করতে হয়, তাহলে আমার কি করতে হবে, লোয়েস্ট হ্যামিং ডিস্টেন্স যেটা আছে সেটা হচ্ছে গিয়ে কনসিডার করতে হবে। So, এখানে আমি এরর থিওরিটিক্যালি তো পারা উচিত যে কোনটা, কোন কোন কোড ওয়ার্ডটা হচ্ছে অরিজিনাল কোড ওয়ার্ড। সো হয় এটা হবে, নালে এটা হবে। ঠিক আছে, তো যে কোনো একটা হবে। সো এই অ্যান্সারটা হচ্ছে ক্যান দিস কোড ওয়ার্ড বি কারেক্টেড, কি মনে হয়? কারণ আমার কাছে তো দুইটা অপশন, আমি কোনটা চুজ করব? তো এখানে একটা ঝামেলা, রাইট? তো আমার যেহেতু দুইটা অপশন, সো এটা হইতে পারে, এটা হইতে পারে, সো ইটস আমি তো বলতে পারি না যে কোনো একটা কোড ওয়ার্ড হবে, রাইট? কারণ এই কোড ওয়ার্ডটা নিলে আমার ডেটা ওয়ার্ড হচ্ছে কি এটা, এই কোড ওয়ার্ডটা নিলে আমার ডেটা ওয়ার্ড হচ্ছে কি এটা। সো আমি এখানে সিওরিটিতে বলতে পারতেছি না কোনটা হচ্ছে কি আমার ভ্যালিড কোড ওয়ার্ড, রাইট? সো এটা অ্যাকচুয়ালি এখানে পসিবল না। হ্যাঁ, এরও ডিটেক্ট করতে পারবো, ফাইন, বাট আমার অরিজিনাল কোড ওয়ার্ড বের করতে ঝামেলা হবে, রাইট? এই যে এই এস এর কারণে, কারণ এসটা যদি এরকম হইতো যে এসটা বেশি হইতো তখন পারতাম, কিন্তু যে এসে যেহেতু 0 এর জন্য পারিনি। ঠিক আছে, সো এরও ডিটেক্ট করতে পারছি, বাট কোড ওয়ার্ড, কারেক্ট কোড ওয়ার্ডটা পারবো না, কারণ দের আর মাল্টিপল অপশন। হ্যাঁ, আচ্ছা, সো এইটা গেল। এখানে হচ্ছে স্লাইডের মধ্যে দের ইজ এন এক্সাম্পল, এটা হচ্ছে গিয়ে দেখতে পারি যেখানে এস এর ভ্যালু মোস্ট লাইকলি 3 আসে। তার মানে তিনটা বিট 3 আসে না, আই থিঙ্ক 2 আসবে এখানে। হ্যাঁ, মোস্ট লাইকলি 2 আসে। সো এস এর ভ্যালু এখানে 2, তার মানে দুইটা বিট ফ্লিপ আমি অ্যালাউড। তো এখানে দেখার একটা জিনিস, এখানে কিন্তু লোয়েস্ট হ্যাভিং ডিস্টেন্স কি আছে, 1 আছে, তাই না? তার মানে হচ্ছে কি একটা বিট ফ্লিপ হয়েছে, এটা অরিজিনাল করবো এবং এটার সাথে একটা বিট ফ্লিপ হয়ে এটা হয়েছে। So, আমাদের যদি জিজ্ঞেস করা হয়, এখানে যেটা জিজ্ঞেস করছে যে কারেক্ট কোড ওয়ার্ড কোনটা হইতে পারে, আমি রিসিভ কোড ওয়ার্ড এটা রিসিভ করছি এবং আমার এরর হয়ে গেছে, এবং তাহলে কারেক্ট কোড ওয়ার্ড কোনটা হবে, যেখানে আমার লোয়েস্ট হ্যাভিং ডিস্টেন্স। ঠিক আছে, সো এইটা কাজ করছে কারণ অনলি বিকজ আমার হচ্ছে গিয়ে একটা বিট ফ্লিপ হয়েছে। আমার যদি তিনটা বিট ফ্লিপ হতো, চারটা বিট ফ্লিপ হতো, আমার এটা কাজ করতো না অরিজিনাল কোড ওয়ার্ডটা বের করা। আচ্ছা, তো এইটা গেল।
আচ্ছা এখানে হচ্ছে সিআরসি দেওয়া, তো সিআরসি বলি অথবা হচ্ছে গিয়ে এই একটু আগে যেটা বললাম ব্লক কোডিং বলি, সবার কিন্তু একটা লজিক সেম আছে। সেটা হচ্ছে আমার এটা সেন্ডার, এটা রিসিভার। সো সেন্ডার থেকে আমি একটা ফার্স্টে ডেটা ওয়ার্ড জেনারেট করি, তারপর সেটাকে আমি কোড ওয়ার্ডে কনভার্ট করি, কনভার্ট করে আমি হচ্ছে লিঙ্কে পাঠাইতে। এখন এখানে হচ্ছে দুইটা জিনিস হইতে পারে, এখানে হচ্ছে একটা এরর না হইতে পারে, এরর হইতে পারে। সো যদি এরর না হয়, আমি যে কোড ওয়ার্ডটা পাঠালাম ওই কোড ওয়ার্ডটাই রিসিভ করব এবং সেখান থেকে অবভিয়াসলি ডেটা ওয়ার্ডটা বের করতে পারবো। বাট আমার যদি এখানে একটা এরর হয়, এরর হলে কি ঝামেলা হবে? এরর হলে বেসিক্যালি এই কোড ওয়ার্ডটা ডিফারেন্ট হয়ে যাবে, ঠিক আছে? তখন হচ্ছে গিয়ে আমার এই এই সেন্ডারের কোড ওয়ার্ড এবং রিসিভারের কোড ওয়ার্ড ডিফারেন্ট। এখানে আমরা নর্মালি যেটা করি যে সেন্ডারের সাইডে কোড ওয়ার্ডটা জেনারেট করি, রিসিভারের সাইডে কোড ওয়ার্ডটা চেক করি। সো এইটা হচ্ছে এখানে হবে যে আমার সেন্ডার রিসিভার আছে, এরর কন্ট্রোল এই যেখানে সেন্ড কোড ওয়ার্ড ইউজিং। আচ্ছা সেখানে কোড ওয়ার্ড কোনটা পাঠাচ্ছি সেটা দেখাইতে হচ্ছে। আমার ডেটা ওয়ার্ডটা আছে, ডিভাইজারটা আছে। সো আমি এখানে কোন কোড ওয়ার্ডটা পাঠাবো এটা হচ্ছে দেখা লাগবে, রাইট? আচ্ছা আচ্ছা আমাদের ফার্স্ট স্টেপ কি মনে আছে? একটা অগমেন্টেড ডেটা ওয়ার্ড ক্রিয়েট করতে হবে, রাইট? আমি তো ফার্স্টেই কাজ করতে পারি না, রাইট? আমাদের যদি এটা বাইনারি থাকতো তাহলে লাস্টে যে কিছু স্লট বসেই করা লাগতো। বাট আমার যেহেতু এটা পলিনোমিয়াল, তাহলে ফার্স্টে অগমেন্টেড ক্রিয়েট করা লাগবে, সিআরসি আর অগমেন্টেড ডেটা ওয়ার্ড ক্রিয়েট করা লাগবে। সো অগমেন্টেড ডেটা ওয়ার্ডটা এখানে কি হবে? আমার তো ডেটা ওয়ার্ড দেওয়া আছে এটা, অগমেন্টেড ডেটা ওয়ার্ডটা কি হবে? x to the power 4 into data word. এক্স্যাক্ট। সো আমরা জানি কেন এক্স টু দ্য পাওয়ার 4 করতেছি, রাইট? তো ওই জিনিসটা আবার এখানে ব্রেকডাউন করে দেখানোর দরকার নেই, আমি জাস্ট ডিভাইজারের সবচেয়ে সিগনিফিক্যান্ট পাওয়ারটা নেব এবং এখানে মাল্টিপ্লাই করে দেবো, ডান, শেষ। এক্স টু পাওয়ার 6 প্লাস এক্স টু পাওয়ার 4 প্লাস এক্স টু পাওয়ার 3 প্লাস এক্স প্লাস 1। আচ্ছা এরপর হোয়াট উইল হ্যাপেন? এখানে হচ্ছে গিয়ে আমরা সিম্পলিফাই আমরা করতে জানি, x to the power 8 x to the power 7 x to the power 5 plus x to the power 4। হোপফুলি ঠিক আছে, রাইট? ভুল নেই। এটা আমার অগমেন্টেড ডেটা ওয়ার্ডই বলে। আচ্ছা ঠিক আছে। এরপর হচ্ছে কি আমরা নর্মাল ডিভিশন যেটা আমাদের আছে সেটা করব। আমাদের ডিভাইজারটা হচ্ছে x to the power 4 plus x to the power 2 plus x plus 1। এইটা হচ্ছে কি যদি ডিভাইড করি, x to the power 10 plus x to the power 8 plus x to the power 7 plus x to the power 5 plus x to the power 4। আচ্ছা এখন কি ডিভিশন আমি শুরু করব নাকি আরো মাঝখানে কোনো স্টেপ ছিল? রাইট, মাঝখানে কি আর কিছু ছিল? না, থাকার তো কথা না, রাইট? আচ্ছা আমার, আচ্ছা এখানে আমার ফার্স্ট অফ অল এখানে আমার কেমনে করে জিনিসটা করি, বাইনারি থেকে তো আলাদা, রাইট? তো এই জায়গাটাতে আমাদের হচ্ছে বেসিক্যালি কি করতে হবে, মোস্ট সিগনিফিকেন্ট পাওয়ার অফ এক্সটাকে ক্যান্সেল করা লাগবে ফার্স্ট টার্গেট ডেটা, ঠিক আছে? মানে কাটাকাটি করা লাগবে। আর তারপর একটা জিনিস কি, যে কাটাকাটি করে যা থাকবে আমি নর্মাল ডিভিশনে কি করতাম, মাইনাস করতাম না, এখানে মাইনাস করবো না, এখানে জাস্ট হচ্ছে সবগুলোকে কম্বাইন করে নিচে এনে ফেলবো, ঠিক আছে? সেকেন্ডটা। আর থার্ডটা হচ্ছে স্টপিং। কোন সময় স্টপ করবো এই পার্টিকুলার কেসে মনে আছে যে আমি কোন সময় স্টপ করব? যখন রিমাইন্ডারের আমার পাওয়ারটা ছোট হয়ে গেল। আচ্ছা আবার রিপিট করো। আর রিমাইন্ডারের পাওয়ারটা যে ডিভিজরের পাওয়ার থেকে ছোট হয়ে গেল। হ্যাঁ ছোট হয়। সমান হলে কি আমি স্টপ করব? না, না, রাইট? ওটাই। তো এখন আমাদের উইল স্টার্ট। আচ্ছা লেটস সে এখন এক্স এর পাওয়ারটা ফার্স্টে কি হবে, মানে 6 6, কারণ কি এক্স 4 ইন্টু 6 করলে এক্স এর পাওয়ার 10, এক্স এর পাওয়ার 10 প্লাস হচ্ছে কি এক্স এর পাওয়ার 8 প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার 7 কি হবে, হ্যাঁ 7। এখানে একটু কেয়ারফুল থাকো বিকজ এখানে যদি কোনো ভুল করো তাহলে পুরোটা আর কি শেষ। এক্স টু দি পাওয়ার 7 প্লাস এক্স টু দি পাওয়ার 6, আমি কি ঠিক যাচ্ছি? ঠিকই তো হওয়ার কথা। আচ্ছা ওকে ফাইন। এখানে বাই দ্য আমি একটা জিনিস এখানে কিন্তু বলছে সিআরসি পলিনোমিয়াল ডিভিশন, এখানে কিন্তু যদি বাইনারি বলতো তাহলে কিন্তু বাইনারি করে করা লাগতো, হ্যাঁ? সো পলিনোমিয়াল যেহেতু বলছেন পলিনোমিয়ালই করতেছে। সো এরপরে কি হবে, এটা ক্রস আউট, এটা ক্রস আউট, এটা ক্রস আউট। তারপর এখানে এগুলো কিভাবে আনবো, আমি কি এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 6
প্লাস এক্স টু দি পাওয়ার 4 এরকম করে কি আনবো? না, সবগুলোই প্লাস হবে। সবগুলোই প্লাস হবে। অ্যান্ড এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস সরি এক্স টু দি পাওয়ার 5 এটা প্লাস এক্স টু দি পাওয়ার 4। এখন এগেন বিফোর এনিথিং আমার চেক করা লাগবে আমার কি এখানকার পাওয়ার সবচেয়ে সিগনিফিক্যান্ট পাওয়ার, এটা কিন্তু আমাদের বাইরে এখন আমাদের জন্য এটা রিমাইন্ডার আর কি। সো আমাদের সবচেয়ে সিগনিফিক্যান্ট পাওয়ার কি এটার থেকে কম, এখানে সব সিগনিফিক্যান্ট পাওয়ার থেকে কম। তো এখানে সবচেয়ে সিগনিফিক্যান্ট পাওয়ার হচ্ছে এক্স টু দি পাওয়ার 6, আর এখানে সবচেয়ে সিগনিফিক্যান্ট পাওয়ার হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। এই 6 কি 4 এর থেকে কম আর ছোট? না, ছোট না। তো আমি কি আমি আরো যাব না, আরো হচ্ছে গিয়ে এটাকে সামনে মানে আই উইল কন্টিনিউ। তো আমার কি হবে দেখো, এখন এখন আমি এখন আমার আবার গোল কি, সেম গোল, আমি এক্স টু দি পাওয়ার 6 কে ক্যান্সেল আউট করা ট্রাই করব। তাহলে আমি এখানে ক্যান্সেল আউট করতে গেলে আমি এখন কি বসাবো পাওয়ারটা? 2। হ্যাঁ, সো আমার পাওয়ার হচ্ছে গিয়ে 2 বসবে। সো 2 এক্স টু দি পাওয়ার 4 সরি ম্যাম এক্স টু দি পাওয়ার 6 হবে প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 3 প্লাস এক্স টু দি পাওয়ার 2। ঠিক আছে, এটাই এটাই তো রাইট। এক্স টু দি পাওয়ার 6 4 3 2, হ্যাঁ ঠিক আছে। এখন আমি আবার কাটাকাটি করবো। সো দিস ওয়ান ক্যান্সেল আউট, এইটা এটা ক্যান্সেল আউট। আমার কাছে কি থাকলো এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 3 প্লাস এক্স টু দি পাওয়ার 2। আচ্ছা, এখন আমি কি উইল আই স্টপ? থামবো না, এখন। এখানকার সবচেয়ে সিগনিফিক্যান্ট পাওয়ার এক্স টু দি পাওয়ার 5 কি এখানকার সবচেয়ে সিগনিফিক্যান্ট পাওয়ারের থেকে ছোট? না, ছোট না। কারণ 5 যদি 4 এর থেকে ছোট হয় তাহলে আমি থামতাম। এটা কি ছোট? না, এটা ছোট না। তাহলে আই উইল কন্টিনিউ। আমি যে কন্টিনিউ করি তাহলে কি হবে, আমি আবার আমারটা গোলটা কি এক্স টু দি পাওয়ার 5 এটাকে আবার ক্যান্সেল করা। তাহলে আমি এখন এক্স টু দি পাওয়ার কত দেবো এখানে? 1। সো জাস্ট এক্স লিখলাম, এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 3 প্লাস এক্স টু দি পাওয়ার 2 প্লাস হচ্ছে 1। সো আমি যদি এখানে ক্যান্সেল আউট করি তাহলে আমার আলটিমেটলি এখানে কি হবে? আলটিমেটলি কিন্তু আমি এখানে 1 পাচ্ছি। ঠিক আছে, এই 1টা পাচ্ছি এটা। সো এখন আবার উইল আই স্টপ নাকি আমার আরো কন্টিনিউ করবো? এখানে এক্স এর পাওয়ার হচ্ছে গিয়ে 0, রাইট? তো এক্স এর পাওয়ার যে 4 কি সরি 0 কি 4 এর থেকে ছোট কিনা? হ্যাঁ, ছোট। সো যেহেতু ছোট আমি হচ্ছে কি আই উইল স্টপ নাও। এই পয়েন্টে এসে আই উইল স্টপ। তাহলে আমার রিমাইন্ডারটা কি 1। তাহলে আমার কি কাজ হবে, আমার হচ্ছে কি করব, এইটা নিয়ে কি লাস্টে 1 অ্যাড করে দেবো, অগমেন্টেড ডেটা ওয়ার্ড দিতে অগমেন্টেড হবে। ডেটা ওয়ার্ড। তার মানে এইটা নিব x10 8 7 5 4 এক্স টু দি পাওয়ার 10 প্লাস এক্স টু দি পাওয়ার 8 7 8 এক্স টু দি পাওয়ার 7 এক্স টু দি পাওয়ার 5 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। এইটা কি আমার হচ্ছে গিয়ে কোড ওয়ার্ড। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার কোড ওয়ার্ড এবং এইটা কি সেন্ডারের কোড ওয়ার্ড। এখন এই কোড ওয়ার্ডটা যদি হুবাহু যায় সে এইটা তো কারেক্ট কোড, এই কোড ওয়ার্ডটা যদি আমি রিসিভারে পাঠাই এবং এই ঠিকটাই যদি যায়, হ্যাঁ এরকমই যদি যায়, তাহলে আবার যদি আমি পলিনোমিয়াল সিআরসি দিয়ে যদি চেক করি তাহলে আমার এখানে রিমাইন্ডার কি আসবে? 0। 0 কেন 0 আসতেছে? বিকজ হচ্ছে গিয়ে আমার রিসিভারে কোনো যে কোডওয়ার্ডটা পাঠিয়েছিলাম সেখানে কোনো এরর হয়নি। সো সিন্স নো এরর, আমার রিসিভারও সেম কোডওয়ার্ড রিসিভ করছে এবং রিসিভারের এন্ডে আমরা কি করি, কোডওয়ার্ডটাকে চেক করি যে আমার কোনো ট্রান্সমিশনে কোনো ঝামেলা হয়েছে কিনা। আচ্ছা, এখন মনে করো আমাকে বলা হলো যে আচ্ছা এখানে কয়টা বিট আছে, যদি বিটের হিসাব করি, মনে আছে যে আমরা শর্টকাট একটা ওয়ে ছিল, এখানে কিন্তু এক্স এর 11টা। পাওয়ার ম্যাক্সিমাম 10, তাহলে এখানে কয়টা বিট হতে পারে? 11। 11 নাকি 9, কোনটা? 11। হ্যাঁ 11। সো 11 বিট এখানে আছে। আমাকে যদি বলে যে
এই কোডওয়ার্ডটা পাঠাইলাম, ওকে ফাইন, কিন্তু 1 2 3 4 এই কোডওয়ার্ডটা পাঠানোর সময় একটা এখন এরর হচ্ছে, ঠিক আছে, এখন নো এরর না, এরর হচ্ছে গিয়ে 4th বিটে। তো সেইটা আমি কিভাবে হ্যান্ডেল করব? তাহলে এখন যদি আমাকে বলে যে এই 4th বিটে এরর হওয়ার পর রিসিভার এন্ডে কোন কোড ওয়ার্ড গেছে, আমি কিভাবে এটা দেখাবো? কারণ এটা তো আর বাইনারি না, এটা তো তাহলে আমি কিভাবে দেখাইতে পারি? So, এইটা আমার কি আসবে অ্যান্সার? একটা কাজ করতে পারি কি, এটা ফার্স্টে আমি কনভার্ট করি বাইনারিতে। তো যদি বাইনারিতে কনভার্ট করি, এটা কি আসবে? ফার্স্টে হচ্ছে 1, তারপর তারপর কি আসবে? 0। 0। এখানে একটা মানে দের ইজ শর্টকাট ওয়ে, দেখো একটা জিনিস খেয়াল করে, 10 তো অবভিয়াসলি একদম পুরো এরিয়ার বিটটা হবে, তারপর 9 নাই, তার মানে এটা 0 হবে, তারপর 8 আছে, রাইট, তারপর যেহেতু এখানে 8 আছে পাওয়ার, তার মানে এখানে 1 হবে। এরপর দেখো 8-এর পরে কি আসে? 7, 7ও কিন্তু এখানে আছে, রাইট, তাহলে 7-এর জন্য এখানে একটা 1 হবে। তারপর 6 কি এখানে আছে? নাই, কিন্তু যেহেতু নাই এটা 0 হবে। তারপর হচ্ছে গিয়ে 5, অবভিয়াসলি 6-এর পর 5, তো 5 তো আছে, তাহলে এটা 5টা 1 হবে। তারপর হচ্ছে গিয়ে 4 কি আছে? হ্যাঁ, 4ও তো আছে, তাহলে 4ও 1 হবে। তারপর 3 কি আছে? 3 তো নাই। তারপর 2 কি আছে? 2ও নাই। তারপর 1, মানে এক্স এর পাওয়ার 1, এটা কিন্তু এক্স এর পাওয়ার এখানে 1 না, তো এক্স এর পাওয়ার 1ও কিন্তু নাই। তারপর হচ্ছে গিয়ে এক্স এর পাওয়ার 0, যেটা হচ্ছে এটা কি আছে? হ্যাঁ আছে। এই সেখানে দেখি কয়টা বিট, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা বিট। তাহলে আমি পারফেক্ট। এগেন তুমি আবার এটা রিভার্স করে চেক করে দেখতে পাচ্ছ সবকিছু ঠিকঠাক করে করছো কিনা, বাট এটা হচ্ছে গিয়ে আমি আনলাম। এখন আমার হচ্ছে গিয়ে বলা হচ্ছে যে 4th বিট এটা এরর হয়েছে, রাইট? মানে 4th বিট এররটা কেমনে হবে? আমি কি 1 2 3 4 এই 4th বিট এরর ধরবো, না কোথায় ধরবো? বাম দিক থেকে। বাম দিক থেকে। আমাকে তো অলওয়েজ বিটটা হচ্ছে কি বাঁ পাশ থেকে কাউন্ট করতে হবে। এখন এটা মনে হতে পারে, আচ্ছা আমি তো এটা x0 বললাম, এটা তো x1 বললাম, তাহলে রাইট সাইড থেকে তো যাচ্ছি না। এইটা তো ওই যে বাইনারি টাইপ, যে বাইনারি থেকে যখন কনভার্সন করি অথবা বাইনারিতে কনভার্সন করি, তখন রাইট সাইড থেকে এরকম যাই, ওইটাই কাইন্ড এখানে ফলো হচ্ছে। বাট আমরা যখন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ বিট বলি, সেটা কিন্তু লেফট থেকে যাওয়া লাগবে। এবং এইটা যদি ভুল করি, আমাকে তো পুরোটুকুই ভুল হয়ে যাবে, রাইট? তো আমি হচ্ছে লেফট থেকে আগাবো। লেফট থেকে আগাইলে আমার কি হবে? এখানে 4th বিট কোনটা অ্যাকচুয়ালি? 1 2 3 4, তো 4th বিট তো আমার এটা, তাই না? তো 4th বিট যদি চেঞ্জ হয়, তাহলে আলটিমেটলি কি হবে? এটা 1 0 1 0, এই যে এইটা চেঞ্জ হচ্ছে, রাইট? মানে বিট বিট চেঞ্জ হওয়া অথবা এর বিট এরর হওয়া মানে কি, পুরোপুরি ফ্লিপ হয়েছে এটা। সো তারপর এটা 1 1 0 0 0 1, আচ্ছা এটা হয়ে গেল। এখন এটা কি আমার অ্যান্সার হবে? না, বিকজ এটা হচ্ছে বাইনারি ফর্মে। আমি যদি এটাকে করতে চাই আমাদের ই ফর্মে, জানি বলে, আমাদের তো বাইনারিতে ছিল না, আমাদের তো ছিল পলিনোমিয়াল, আমি পলিনোমিয়ালে ব্যাক করতে চাই, তাহলে সেটা কি হবে? আচ্ছা এটা কিন্তু অ্যাকচুয়ালি অত ইয়েও করা লাগবে না। তুমি দেখো আমার একটা 1 ছিল, সেই 1টা 0 হয়ে গেছে। এখন এই 1 কোনটা ছিল বলো তো? এক্স এর কোন পাওয়ার এটা 1 ছিল? 1 2 3, মানে তুমি লেফট সাইড থেকে যদি কাউন্ট করো 1 2 3, তার মানে কি 1 2 3, তার মানে এইটা 1 ছিল, তাই না? মানে এক্স পাওয়ার 7 হচ্ছে আসছিল, সেই এক্স পাওয়ার 7 হচ্ছে গিয়ে এখন 1 থেকে 0 হয়ে গেছে, তার মানে এটা 9 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে? এক্স টু দি পাওয়ার 10, এক্স টু দি পাওয়ার 8, এক্স টু দি পাওয়ার 10 প্লাস এক্স টু দি পাওয়ার 8, এক্স টু দি পাওয়ার 7টা 9 হয়ে যাবে, 5 4 1, এক্স টু দি পাওয়ার 5 4 ডান। সো এইটা হচ্ছে আমার কি হবে এখন? রিসিভার এন্ড কোড ওয়ার্ড, যেটা উইথ এরর আসে, ঠিক আছে? এখন এইটাকে যদি আমি ই করি, মানে আমি যদি চেক করি, রাইট, পলিনোমিয়াল সিআরসি দিয়ে যদি আমি চেক করি, তখন কি হবে? মানে তখন রিমাইন্ডারটা কি আসবে? 0 আসবে নাকি হচ্ছে গিয়ে নন জিরো কিছু একটা আসবে? নন জিরো। নন জিরো কিছু একটা আসবে, রাইট? ওকে গ্রেট। সো এরকম যে অনেক ভেরিয়েশন নিয়ে জিনিসগুলো আসতে পারে, ঠিক আছে? আচ্ছা,
সো এরপরে হচ্ছে লেটস লুক এট দিস, এটা আমার হচ্ছে গিয়ে দ্য কোড ওয়ার্ড ইন দ্য রিসিভার এন্ড ইজ দিস ওয়ান, ঠিক আছে, অ্যান্ড দ্য ডিভাইজার ইজ দিস ওয়ান। সো এখন শো ইফ দ্য কোড ওয়ার্ড রিসিভ ইজ দ্য কারেক্ট ওয়ান, আমি কেমনে করতে পারি জিনিসটা? আমি আমার আচ্ছা, আমার কি ফার্স্ট ডিভিশন শুরু করব নাকি এটা হচ্ছে গিয়ে ওয়ান, এটা টু, এটা থ্রি, আমি কি ফার্স্ট ডিভিশন শুরু করবো নাকি এরপরে মানে মাঝখানে কোনো কাজ করা লাগবে আমার? এটা কিন্তু রিসিভার এন্ড বাই দেবে, আমি চেক করি অলওয়েজ রিসিভার এন্ডে। আমার কি কিছু করার দরকার আছে? এনিওয়ান? স্টার্ট করে দিব। আচ্ছা, সো আমাদের ফার্স্ট স্টেপই হচ্ছে হবে 10 চেকিংটা, রাইট? 10, একটা দুটা তিনটা চারটা, হ্যাঁ এটা আসে। সো আমরা আমাদের এটা কি মনে আছে এটা কেমনে করতে হতো? আমি এইখানে হচ্ছে চেক করতাম, আচ্ছা ঠিক আছে ফার্স্টে ওয়ান নাকি জিরো। ফার্স্টে যদি ওয়ান থাকে আমি এখানে ওয়ান দিয়ে দেবো, এখানে যদি জিরো থাকে তাহলে জিরো দিয়ে দেবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আমার থেকে বেশি চিন্তা করা লাগবে না। সো আমার যদি এখানে ওয়ান থাকে আমি ওয়ান জিরো ওয়ান ওয়ান বসাই দিলাম, রাইট? আচ্ছা, এখানে ওয়ান বসালে কি হবে, এটা কপি হয়ে এখানে বসে যাবে। আর যদি জিরো বসাই তাহলে হচ্ছে সবকিছু জিরো বসবে। সো এটা এরকম হইলো। এখন দেখো তো এটা কি হবে, জিরো। সো এখানে হ্যামিং ডিস্টেন্স, রাইট, ওই যে ওটা। সো জিরো 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 জিরো, তো চারটা জিরো হয়ে গেল, তাই না? তাহলে এরপরের স্টেপটা কি, এটা কাটবো, এইটা পরে নিচে নাও, এখানে ওয়ান আসলো। তাহলে এখন দেখো এখানে আমি কি বসাবো, জিরো আর ওয়ান, জিরো জিরো, রাইট? সো জিরো বসাইলাম, সো এটা কি জিরো 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 জিরো, এখানে কি হবে জিরো 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 ওয়ান, এখানে কাটা যাবে, এখানে ওয়ান আসবে, রাইট? এটা কিন্তু কাটতে ভুলে গেলে কিন্তু আমাদের ঝামেলা বাঁধবে, ঠিক আছে? সো মেক শিওর যে আগে কেটে তারপরে এরকম অ্যারো নামাচ্ছি। সো এরপর কি আবার কি বসবে, জিরো নাকি ওয়ান? জিরো জিরো। কিন্তু কেন জিরো বসবে, কারণ আমাদের হচ্ছে সামনে জিরো আছে, দ্যাটস ইট। পরে ওয়ান আছে নাকি কি আছে ডাজেন্ট ম্যাটার, আমার যদি জিরো তিনটা ওয়ানও থাকে তাও ইট ডাজেন্ট ম্যাটার, কারণ আমার সামনে জিরো আছে, ঠিক আছে? তো সামনে জিরো, আমি এখানে জিরো বসাবো। তো জিরো 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 জিরো, আমার কি হচ্ছে যে এখানে আবার যদি বের করি তাহলে এই এটা জিরো, এটা জিরো, এটা ওয়ান, এটা ওয়ান, তাহলে আবার এটা কাটা, উপর থেকে আবার এটা নামবে। আচ্ছা, এখানে হচ্ছে জিরো নামাচ্ছি, ওকে। এখন এখন কি হচ্ছে, এখন আমি জিরো দেবো নাকি ওয়ান দেবো? জিরো জিরো, এক দুই তিন চার, জিরো ওয়ান ওয়ান জিরো, এটা গেল। একটু চিন্তা করে দেখি, আমাদের কিন্তু রিমাইন্ডার এখন কি আছে, রিমাইন্ডার হচ্ছে গিয়ে নন জিরো, রাইট? আচ্ছা, রিমাইন্ডার কি এখানে জিরো? রিমাইন্ডার কি জিরো না? রিমাইন্ডার তো এক্স্যাক্টলি জিরো না। যদি রিমাইন্ডার জিরো না হয় তার মানে এই যে আমার কোড ওয়ার্ডটা আছে, কোড ওয়ার্ডটা কি কারেক্ট? যে কোড ওয়ার্ডটা আমি এটা কিন্তু বাই দ্য ওয়ে এটা হচ্ছে রিসিভিং এন্ডে কোড ওয়ার্ড, রাইট? রিসিভিং এন্ডে কোড ওয়ার্ড কি হতে পারে, কারেক্ট হতে পারে, রং হতে পারে, মানে এরর প্রোন হতে পারে। সো আমার হচ্ছে গিয়ে এই পার্টিকুলার কেসে আমার যদি রিমাইন্ডার জিরো হয় তার মানে বলতে পারবো যে আমার কোড ওয়ার্ডটা কারেক্ট। আর আমি যে রিমাইন্ডার নন জিরো কিছু একটা হয়, লেটস সে এখানে যে জিরো জিরো ওয়ানও থাকতো রিমাইন্ডার, তাহলে বলতাম কি আমার হচ্ছে এই পার্টিকুলার কোড ওয়ার্ডটা রং, এরর আছে, রাইট? এবং এরর ডিরেক্ট করতে পারছে অবভিয়াসলি। সো আমার এই পার্টিকুলার কেসে কি হচ্ছে, মানে এটা তো রং, এটা তো বুঝতে পারছি যে আমার এই যে এই যে কোশ্চেনটা আস করছে যে
শো ইফ দ্য কোড ওয়ার্ড রিসিভ ইজ দ্য কারেক্ট ওয়ান, তাহলে আমার অ্যান্সার হবে যে না, নো ইটস মানে এই কোড ওয়ার্ডটা এরর আছে, সো ইট হ্যাজ এরর। আর হচ্ছে কারণ রিমাইন্ডার ইজ নন জিরো, রাইট? এই রিজনিংটা লিখতে হবে যে রিমাইন্ডার যেহেতু নন জিরো এর জন্য হচ্ছে এটা নট কারেক্ট। আচ্ছা, সেকেন্ডটা হচ্ছে প্রোভাইডেড দ্য থার্ড বিট হ্যাজ বিন ফ্লিপড ডিউ টু এরর, ফাইন্ড দি অরিজিনাল কোড ওয়ার্ড। সো এইখানে এই কোশ্চেনটা যে লাস্ট ক্লাসে আমরা হচ্ছে এটা ডিসকাস করতেছিলাম, আমাকে এইটা কোড ওয়ার্ড আমি বুঝতে পারছি এটা ভুল আসছে, এবং আমাকে কি বলা হয়েছে যে প্রোভাইডেড দ্যাট দি থার্ড বিট হ্যাজ বিন ফ্লিপড ডিউ টু এরর। সো আমার এখানে বলছে ফাইন্ড দ্য অরিজিনাল কোড ওয়ার্ড, অরিজিনাল কোড ওয়ার্ড কোনটা হবে? থার্ড বিট আমার এরর হয়েছে, সো অরিজিনাল কোড ওয়ার্ড কোনটা হবে? এনিওয়ান? আচ্ছা, আমার হচ্ছে ভুল মানে 10, এটা হচ্ছে কি আমার 10 1 2 3 4 0 18, হ্যাঁ, এইটা হচ্ছে কি আমার রিসিভার এন্ডে কোড ওয়ার্ড, রাইট? এবং এইটার মধ্যে হচ্ছে কি এরর আছে, আমাকে বলা হচ্ছে যে এই জায়গাটাতে থার্ড বিট এরর হচ্ছে, রাইট? থার্ড বিট এররটা হচ্ছে। So, আমি যদি অরিজিনাল কোড ওয়ার্ডটা বের করতে চাই, তার মানে কি সেন্ডার এন্ডে কোড ওয়ার্ডটা বের করতে চাই, কারেক্ট কোড ওয়ার্ডটা বের করতে চাই, রাইট? কারণ সেন্ডার এন্ডে অলওয়েজ কারেক্ট কোড ওয়ার্ডটা থাকে। তাহলে সেন্ডার এন্ডের কোড ওয়ার্ডটা কি হবে এখানে, অথবা কারেক্ট কোড ওয়ার্ডটা কি হবে এখানে? 1 0, তারপর এনিওয়ান? 0 হয়ে যাবে। 0, তারপর কি আর কোনো চেঞ্জ হবে? না, কেন চেঞ্জ হবে না? বিকজ আমাকে জাস্ট বলছে যে থার্ড বিটে চেঞ্জ হচ্ছে, সো থার্ড বিটের চেঞ্জ আমি এই যে এখানে করে দিলাম 1 1 1 0। আমার ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে আমি কি রিসিভার এন্ডে আছি, আমি কি সেন্ডার এন্ডে আছি, সেন্ডার এন্ড থেকে কি এরর হচ্ছে, মানে কি হচ্ছে। সো আমার কিন্তু ওই অনেক ভেরিয়েশন আসতে পারে, আমি কিন্তু খুব কেয়ারফুলি জিনিসটা অ্যানালাইসিস করতে হবে, রাইট? সো এইটা হচ্ছে কি আমাদের রিসিভড কোড ওয়ার্ড। আচ্ছা, এটা রিসিভ কোড, এটা অ্যাকচুয়ালি সেন্ড কোড ওয়ার্ড। সো এখানে হচ্ছে 1 2 1 1 1 0, এটা হচ্ছে সেন্ডার এন্ডে কোড ওয়ার্ড, সো এস কোড ওয়ার্ড। এবং অবভিয়াসলি সেন্ডার এন্ডে কোড ওয়ার্ডে কোনো সময় ইরর থাকে না, ঠিক আছে? সো নো ইরর, ডান, শেষ। আচ্ছা, এরপর আমাকে বলছে নাও ফাইন্ড দ্য অরিজিনাল ডেটা ওয়ার্ড, তাহলে এটা অরিজিনাল ডেটা ওয়ার্ডটা কি হবে, কি মনে হয়? এইটা তো কোড ওয়ার্ড, সো ডেটা ওয়ার্ডটা কি? আমি আমার, আচ্ছা, এইটা দিয়ে তো আমি অরিজিনাল ডেটা ওয়ার্ড বের করতে পারবো না, আমার তো এইটা দিয়েই অরিজিনাল ডেটা ওয়ার্ড বের করতে হবে, রাইট? কারণ আমার যদি ভুল কোড ওয়ার্ড থাকে সেখান থেকে অরিজিনাল ডেটা ওয়ার্ড কি বের করবো? সো আমার ঠিক কোড ওয়ার্ড থাকা লাগবে। এখন আমার ঠিক কোড ওয়ার্ডটা আমি পেয়ে গেলাম 1 0 0 1 1 0, তাহলে আমার হচ্ছে এখানে ডেটা ওয়ার্ড কি হবে? তো ঠিক কোড ওয়ার্ডটা কি? ফাইন্ড দ্য অরিজিনাল কোড ওয়ার্ড 1 0 0 সরি 0 0 1 1 1 0, ঠিক আছে এটা। সো আমার অরিজিনাল ডেটা ওয়ার্ডটা কি? লাস্টের ওই যে 3টা বিট বাদ যাবে। হ্যাঁ, সো এটা তো আমরা অলরেডি জানি, রাইট? সো আমার হচ্ছে কি ডিভাইস হচ্ছে 3টা, সরি ডিভাইস হচ্ছে 4টা, সো এন যদি হচ্ছে 4টা হয়, তাহলে আমার বেসিক্যালি এখানে লাস্টে কয়টা স্লটই আছে? লাস্টে হচ্ছে 3টা স্লট ইসের জন্য, আমার রিমাইন্ডার বসানোর জন্য, যে আমি যে সেন্ডার এন্ডে অগমেন্টেড ডেটা ওয়ার্ড ক্রিয়েট করলাম, ডেটা ওয়ার্ড ক্রিয়েট করে তারপর সেখান থেকে কোড ওয়ার্ড জেনারেট করলাম, এই কোড ওয়ার্ডটা কি লাস্টের 3টা স্লটে ওই রিমাইন্ডারে বসছে, রাইট? কারণ এভাবেই তো কাজ করছে। আমরা রিভার্স চিন্তা করলে বেসিক্যালি হচ্ছে কি, যেহেতু এখানে 4টা বিট আছে আর এটা লেন্থ 4, সো এটা লাস্টে 3টা হচ্ছে কি ওই এক্সট্রা আমি অ্যাড করলাম, হ্যাঁ, ডেটা ওয়ার্ডের পর লাস্টে 3টা এক্সট্রা অ্যাড করছে। তো আমার ডেটা ওয়ার্ড কি থাকতেছে 1 0 0 1, ঠিক আছে? তো অরিজিনাল ডেটা ওয়ার্ডটা কি 1 0 0 1, রাইট? এটা অ্যাসাইনমেন্টের এরকম একটা কিছু একটা কোশ্চেন ছিল। সো এইটা হচ্ছে বেসিক আইডিয়া, রাইট?
সো এইগুলার অনেকগুলা ভেরিয়েশন আসতে পারে, ঠিক আছে। সো আমরা কি চ্যাপ্টার, এটা হচ্ছে সিআরসি, রাইট? এই সিআরসি এটাই এখানে আই থিঙ্ক, আচ্ছা এটাতে অ্যাসাইনমেন্টই ছিল, এটাও অ্যাসাইনমেন্টে ছিল। সো মোটামুটি দেখে ফেলছি। আমাদের যদি এটা বুঝে থাকি, আমাদের এরপরে আছে হচ্ছে গিয়ে চেকসাম, রাইট? তো চেকসামের আইডিয়াটা কি? চেকসামের আইডিয়াটা হচ্ছে গিয়ে আমি সেন্ডার থেকে পাঠাবো কিছু নাম্বারটা হচ্ছে এরকম এরকম এই নাম্বারগুলো পাঠাবো, এটার অ্যাডিশন হচ্ছে 36 হবে। আমি করব কি 36 না পাঠায় আমি হচ্ছে গিয়ে এটা নেগেটিভ করে পাঠাবো -36। আচ্ছা, এখন রিসিভার এন্ডে সবকিছু অ্যাড করবে, এই সবকিছু অ্যাড করে যদি 0 পাই তাহলে কি করবে, যে ইট অ্যাজিউমস নো এরর, তার মানে কোনো এরর নাই। সো সেন্ডার থেকে তো পাঠিয়ে দিলাম এই চেকসামটা সহ, কিন্তু রিসিভার এন্ডে দুইটা অপশন হইতে পারে। রিসিভার এন্ডে হচ্ছে গিয়ে সবকিছু সামেশন করে 0 পাইলো, তার মানে নো এরর। আরেকটা হচ্ছে গিয়ে 0 পাইলো না, 0 ছাড়া অন্য কিছু পাইলো, তার মানে এরর, ঠিক আছে। সো এটাই ওই কাইন্ডা হচ্ছে কি সিআরসি রিমাইন্ডারের মতন এখানে একটা কাজ করে। সো এটা এই যে এখানে হচ্ছে চেকসামটা দেখে আর কি। আচ্ছা, ওকে, এখানে আমরা এটা দেখছিলাম, এখানে বেসিক আইডিয়াটা কি ছিল একটু শর্ট রিক্যাপ করি। এই জায়গাটাতে আমাদের এখানে আমাদের নাম্বার পাঠাচ্ছিলাম 7, 11, 12, 0, 6। এখানে বলে দিবে যে আমাদের 4 বিট নিয়ে কাজ করতেছে। 4 বিট নিয়ে কাজ করলে দেখো 2 টু দি পাওয়ার 4 এটা হচ্ছে কি কত, 16। তাহলে আমার রেঞ্জ হচ্ছে কি ভ্যালিড রেঞ্জ 0 থেকে 15 পর্যন্ত। আমার এর বাইরে কিন্তু আমার নাম্বার নাই। দেখো এই খেয়াল করে 7, 11, 12, 0, 6। আমি চাইলেই কিন্তু এখানে 16, 18, 20 এগুলো পাঠাতে পারতাম না, কারণ আমাকে কি এখানে 4 বিটের একটা রেঞ্জ করে দিচ্ছে, ঠিক আছে। তো আমাকে 4 বিট পাঠাচ্ছে, 4 বিটের এটা সিস্টেম। তো আমি এখানে এগুলো সবকিছু আমি এখানে দিয়ে দিলাম আমাকে 5টা নাম্বার। তো আমি ফার্স্টে কি করবো, আমি হচ্ছে একটা স্লট রাখতেছি, এটা চেক সামের স্লট, হ্যাঁ। আমি এগুলো নর্মালি সামেশন বের করলাম 36, ফাইন। তো দেখো আমাকে তারপর 36 এর বাইনারি নাম্বার বের করতে হবে। এটা আমাদের ক্যালকুলেটর ইজিলি করতে পারি, যে 36 লিখে বাইনারিতে কনভার্ট, বাইনারি দিলে বাইনারিতে দিয়ে দিবে। সো এটা 100100। আচ্ছা, এরপর যে জিনিসটা করতে হবে, এটা তো আমার সামেশনের বাইনারি ফর্ম। তো এরপর আমাকে র্যাপ্ট সাম বের করতে হবে। ফার্স্টে সামেশন, তারপর র্যাপ্ট সাম। র্যাপ্ট সামটা কি? র্যাপ্ট সাম হচ্ছে গিয়ে বেসিক্যালি আমার তো 4 বিট লিমিটেশন, তাহলে আমি এই 4 বিটটাকে, এই যে লোয়েস্ট 4 বিটটাকে আমি রাখবো, সামনে যে কয়টি বিট আছে সেগুলোকে আমি নিচে নিয়ে আসবো। তো আমি হচ্ছে নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে আসলে কি হবে, নিচে নিয়ে আসলে হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল এখানে 10 আছে, তো আমি নিচে 2টা বিট 10 এখানে নিয়ে আসছি, এটা একদম রাইট। একদম সিম্পলি অ্যাড করব, এবং এই অ্যাডটাও কিন্তু হচ্ছে ক্যালকুলেটরই করা যায়। সো ক্যালকুলেটরে করবো, তাহলে কোনো ভুল হবে না। অ্যাড করলে আলটিমেটলি হোয়াট ডু ইউ গেট, আই গেট 0110, ফাইন। এখন এইটা তো আমি পেয়ে গেলাম। এইটা হচ্ছে কি আমার কি, এটাকে বলি আমি আমার র্যাপ্ট সাম, ঠিক আছে, কারণ আমি কি যে র্যাপ করে পেলাম। ওকে, ফাইন। তো এরপর এখানে হচ্ছে কি 6, 9 লিখছি, বাট এই ডেসিমাল না কমন লিখলেও অসুবিধা নাই আপাতত। সো আমি এখানে তারপর কি করব, আমি হচ্ছে কি এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট করব। সেই ওয়ান্স কমপ্লিমেন্টটা কেন করতেছি, এই ওয়ান্স কমপ্লিমেন্ট করার কারণ হচ্ছে গিয়ে আমি এটা নেগেটিভ করতে চাই, রাইট? আমাদের তো একটা আইডিয়া ছিল যে আমার 36 সামেশন আসে -36 পাঠাচ্ছি, আমি তো এটা নেগেটিভ করতে চাই, আমি নেগেটিভ করলাম। নেগেটিভ করে কি হলো, আমি হচ্ছে গিয়ে বিট ফ্লিপ করে দিলাম, শুধু 0 জায়গায় 1, 1 জায়গায় 0, শেষ। আমি হচ্ছে কি এরপর এই চেকসামটা পেলাম, চেকসামটা দেখো যে এই যে স্লটটা ছিল চেকসাম, এই চেকসামের স্লটটা আমি পাঠিয়ে দিচ্ছি। সো দিস ইজ মাই চেকসাম। সো এটা রিসিভিং এন্ডে। এখন এখানে কিন্তু কোনো এরর হয়নি, যেহেতু কোনো এরর হয়নি, তাহলে দেখো আমি 7, 11, 12, 0, 6 আর 9 পাঠাইছি, ওইটাই কিন্তু গেছে। সো এখানে কিন্তু কোনো এরর হয়নি, নো এরর। এখানে নো এরর কারণে এক্স্যাক্টলি সেম নাম্বারগুলো গেছে, আর যে এরর হয়তো একটা নাম্বার ফ্লিপ হয়ে যেত। আচ্ছা, সো তারপর আমি এখানে দেখতে পারতেছি যে সামেশন করলাম, একইভাবে এখানে র্যাটসাম করলাম, ঠিক আছে। র্যাটসাম করে এখানে হচ্ছে যে দিস ওয়ান, এটাকে র্যাটসাম বলতেছে, এখানে 15 পাচ্ছি। এখন এটাকে বিট ফ্লিপ যখন করব, ওই ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে এখানে আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করতেছে, রাইট? তো এটা কি আবার আমার চেকসাম, তাই না? টেকনিক্যালি এই যে এখানে যে পাচ্ছি, এটা কি, এটা এক্স্যাক্টলি 0। এটা যদি আমার এক্স্যাক্টলি 0 হয়, তাহলে বুঝবো কি আমার কোনো এরর হয়নি, রাইট? আমি দেখতেই পারতেছি আমার কোনো এরর হয়নি।
ঠিক আছে। আর যদি এটা 0 সমান না হয় তাহলে আমি কি বুঝবো, তাহলে আমার হচ্ছে গিয়ে এরর হয়েছে। ঠিক আছে, দ্যাট ইজ দ্য মেইন আইডিয়া, যে আমার হচ্ছে এই সামেশন বের করে তারপর র্যাট সাম বের করবো, তারপর হচ্ছে ওটা ওয়ান্স কমপ্লিমেন্ট করে এই চেক সামটা বের করতেছে, পাঠিয়ে দিচ্ছে এটা। আমার সেন্ড এন্ডে অ্যাগেন এটা সিআরসি মতনই কাইন্ডা, সেন্ড এন্ডে আমাকে চেক সাম বের করতে বলতে পারে, আর রিসিভার এন্ডে আমাকে চেক করতে বলতে পারে আমি যে পাঠাইলাম এটা কি ঠিক নাকি ভুল। আমাদের অ্যাসাইনমেন্ট একটা কোশ্চেন কিন্তু এরকম আছে আর কি, যে এটা ঠিক নাকি ভুল, তারপর হচ্ছে গিয়ে এররটা কি আসলে রিজেক্ট হয়েছে কি হয় নাই। সো ওইটা একটা পার্ট আছে। সো ফর এক্সাম্পল আমি হচ্ছে কি এখানে লেটস সে আমি 7 11 12 06 আর 9 এই প্যাকেটটা হচ্ছে গিয়ে সেন্ড থেকে পাঠাচ্ছি, বাট আমার এরও হয়ে এই লেটস সে 7-এর জায়গায় হচ্ছে কি 10 আর হচ্ছে 12-র জায়গায় হচ্ছে 9 এসে গেল। ঠিক আছে, এরও হলো। সো 7-এর জায়গায় 10 মানে কি 3 বাড়লো, আর 12-র জায়গায় 9 মানে কি 3 কমলো। এখন কি মনে হয় রিসিভিং এন্ডে আমরা কি এররটা কি ধরতে পারবো নাকি পারবো না? পারবো না। হ্যাঁ, কেন পারবো না? কারণ এই যে চেক সাম, আমার সাম তো একই আছে, রাইট? দেখো চিন্তা করে আমার এখানে সাম কত ছিল 36, রাইট? না 36 নয়, আগে কত ছিল 7 11 12 0 6 আর হচ্ছে 9 বলে যা আসে এখানে, রাইট? এখানেও 3 বাড়তেছে 3 কমছে, আলটিমেটলি সামটা সেমই থাকবে। তো এরকম যদি হয় যে তোমাকে তো এখানে বিট ফ্লিপ হচ্ছে পাই দেবে, এই জন্য 7-এর জায়গায় 10 হয়ে যাচ্ছে। তো এখানে নাম্বারগুলা সেন্ড করার সময় আমরা তো জানি যে একটা সেন্ড করার সময় সিআরসি তে ওই লিংকের মাঝখানে এরর হতে পারে, রাইট? সেম জিনিস কিন্তু ব্লক কোডিংও হয়। তো এখানেও কিন্তু লিংকের মধ্যে হচ্ছে এরর হতে পারে সেন্ডার রিসিভারের মাঝখানে। তো এররটা হইলো, এবং এররটা হচ্ছে কি আমাদের মানে ওভারঅল সামেশন পাল্টায় না। হ্যাঁ, এখানে ওভারঅল সামেশন হচ্ছে গিয়ে 45, তুমি দেখবে যে এটা চেঞ্জ হওয়ার পর ওভারঅল সামেশন 45ই থাকবে। হ্যাঁ, ওভারঅল সামেশন যখন পাল্টাবে না বাট আমার নাম্বারগুলো পাল্টায় যাবে, তখনই আমরা কি করব, এরর ডিটেক্ট করতে পারবো না। সো ওই একই জিনিস কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া ছিল, রাইট? অ্যাসাইনমেন্টে দেখো যে অ্যাসাইনমেন্টের যে কোশ্চেনটা সেখানে কি করা আছে এখানে, এই যে এই জায়গাটাতে, ওকে ফাইন, আমাকে ফার্স্টে কিন্তু চেকসামটা বের করতে হবে, আমি চেকসাম বের করলাম, ভেরি ওয়েল। তারপর বলছে দ্য সেকেন্ড ডেটা আইটেম ইজ চেঞ্জ টু 50, মানে এইটা 50 হয়ে গেছে, তার মানে কি এখানে হচ্ছে কি আমার এখানে হচ্ছে 30 বেড়ে গেছে, মানে এখান থেকে 30 বেড়ে গেছে, রাইট? এন্ড দ্য থার্ড ডেটা মানে দিস ওয়ান আইটেম ইজ চেঞ্জ টু 191, তার মানে দেখো চিন্তা করে এখান থেকে 30 কমে গেছে, 30 বেড়ে গেছে 30 কমে গেছে। আলটিমেটলি সাম কিন্তু আমার চেঞ্জ হয়নি, রাইট? তো রিসিভিং এন্ডে যে সামেশনটা বেরোবে সামেশন কিন্তু সেম। আর তুমি চিন্তা করো তোমার যেহেতু এই 20 পাঠাইলা সেখানে হচ্ছে 50 যাচ্ছে, আর 221 পাঠাইলে সেখানে 191 যাচ্ছে, অ্যাকচুয়ালি তো ডেটাগুলো চেঞ্জ হয়ে গেছে, এবং ডেটাগুলো চেঞ্জ হয়েছে মানে কি এরর হয়েছে, রাইট? তো দের ইজ এন এরর, কিন্তু এই এররটা কিন্তু ডিটেক্ট করতে পারবো না, রাইট? সো তুমি কোনো চেক না করে কিন্তু প্রথমে বলতে পারবো যে ডিটেক্ট করতে পারবো না, রাইট? তারপর তুমি হচ্ছে লজিক্যালি এক্সপ্লেন করলা যে আচ্ছা ঠিক আছে আলটিমেটলি এরর হচ্ছে, কারণ চোখে দেখতে পাচ্ছি এরর হচ্ছে, যে চেঞ্জ হয়ে যাচ্ছে ডেটাগুলা, কিন্তু আমার হচ্ছে এখানে আহ, এই জায়গাটাতে ডিটেক্ট করতে পারবো না, রাইট? কারণ তুমি দেখবা কি এটা চেকসাম বের করে যদি করো তাহলে চেকসামটা কিন্তু ওই জিরোই আসবে আবার। তো চেকসাম জিরো আসতেছে, তার মানে এররটা ডিটেক্ট করতে পারিনি, কারণ চেকসাম জিরো মানে কি এরর হয় নাই, রাইট? তো এই জিনিসগুলো আর কি এরকম করতে হবে। আর বাইনারিটা আমরা দেখেছি, সো এইটাই আর কি, এটাতে খুব বেশি বলার কিছু নাই, এটাও সিআরসি প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড, আহামরি কোনো কিছু, রাইট? তো একটু এখানে কেয়ারফুল থাকতে হবে, যেগুলো ম্যানুয়ালি করার কোনো দরকার নেই, এগুলো আছে তো ক্যালকুলেটারের মধ্যে সবকিছু করা যায়। তো এই যে সামেশন, তারপর এই 36 কে বাইনারিতে কনভার্ট করে এগুলো ক্যালকুলেটারের মধ্যে করা যাবে। আচ্ছা, সো চেকসামে এতটুকু ছিল, কোনো কোশ্চেন হোপফুলি নাই চেকসাম থেকে। আচ্ছা, আমি হচ্ছে এখন লেটস লেটস লুক এট আচ্ছা লেটস লুক এট একটা জিনিস, এই যে চ্যাপ্টার 5 এর লাস্টে কিউপিএস কি, ঠিক আছে? এখানে তো 3টা এই ছিল মেইনলি, একটা আমাদের অ্যামপ্লিটিউড শিফট কি, সুপার ইজি স্টাফ, যে কয়টা ডিফারেন্ট ভ্যালু সে কয়টা ডিফারেন্ট অ্যামপ্লিটিউড, আমরা মাল্টিপল ওয়েতে আমরা এই ম্যাথটা করাবো এটা দেখছি।
তারপর ফ্রিকোয়েন্সি শিফট কিং, মাল্টিপল ইসে মাল্টিপল ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, এটা আমরা এনাফ এক্সাম্পল দেখছি। আচ্ছা আমাদের হচ্ছে এই যে ফেজ শিফট কিং এর মধ্যে যে কিউপিএস কিতে আছে, এইটা হচ্ছে কি একটু ক্রুশাল এবং ক্রিটিক্যাল স্টাফ, রাইট? এইটা হচ্ছে একটু কেয়ারফুল থাকতে হবে আমাদের, এটাতে ভালো করে রিভিশন, এটা অনেকভাবে ঘুরে পেঁচে আসতে পারে কোশ্চেন। সো আমরা হচ্ছে জানি একদম বেসিক কনসেপ্টটা জানি বুঝি, এটা আমাদের মেক শিওর করতে হবে। আচ্ছা সো কিউপিএস কি বেসিক্যালি কি হচ্ছে যে আমার দুইটা করে বিট পাঠাচ্ছে এবং একটা ফেজ দেখতেছে। তো দেখো এগুলো তো ক্যারিয়ার সিগন্যাল, এই ব্ল্যাক গুলো আমাদের লেফট বিটের জন্য এটা হচ্ছে গিয়ে ফাইনাল সিগন্যাল, এটা লেফট বিট। আর এটা হচ্ছে গিয়ে লেফট বিটের জন্য ফাইনাল সিগন্যাল ফর রাইট বিট, লেফট বিট, রাইট বিট। সো এইটা তারপর আমি এখানে কেমনে ড্র করতেছিলাম দেখো, জিরো, আর এখানে হচ্ছে গিয়ে আবার রাইট বিটও জিরো। সো এখানে দেখো কত, এটা হচ্ছে গিয়ে ওয়ান। আচ্ছা এই 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 ক্ষেত্রে যখন ফেজ নিয়ে কথা আসবে তখন আমি কি করব, আমি হচ্ছে কি ডায়াগ্রামটা ড্র করে নেব এবং আমি জানি যে এটা হচ্ছে আমার 0 ডিগ্রি, এটা আমার হচ্ছে 90 ডিগ্রি, এটা আমার 180 ডিগ্রি, এটা আমার 270 ডিগ্রি। আমার কিছু মুখস্থ করা লাগবে, জাস্ট এটা দেখে দেখে আবার মানে ড্র করা আছে, আমি বোঝার চেষ্টা করি। এখানে হচ্ছে কত 180 ডিগ্রি, রাইট? সো এইটা হচ্ছে আমার 180 ডিগ্রি, আর এখানে হচ্ছে কি আমার কত, এখানে হচ্ছে আমার 270 ডিগ্রি, রাইট? সো আমার এটা 0 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, সরি 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে কি 270 ডিগ্রি। সো এখন এখানে 0 0 ক্ষেত্রে এটা 180 থেকে একটা পয়েন্ট হবে আর 270 তে একটা পয়েন্ট হবে। সো দুইটা পয়েন্টে যে এখানে ইকুয়াল, আচ্ছা অ্যাকচুয়ালি পয়েন্টগুলো এখানে হবে, এখানে হবে, এখানে হচ্ছে আলটিমেটলি এটার এরকম করে এটা। সো ডিটেলস কিন্তু হচ্ছে কি যে লিঙ্কে দেওয়া আছে। সো এখানে আমরা 0 0 আঁকবো, এরকম করে সবগুলো আঁকতেছি, ঠিক আছে? এইটা হচ্ছে কি গ্রাফ থেকে বের করার একটা ওয়ে, ঠিক আছে? গ্রাফের এই এই এইরকম অ্যাঙ্গেল দিয়ে দিয়ে আমি বের করব। আরেকটা ওয়ে হচ্ছে গিয়ে কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে বের করা। তো আমাদের কিন্তু সবগুলো পারা লাগবে। তো এখানে দেখো 0 0 দেওয়া আছে। এখন দেখো এই আই আর কিউ, আইটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস আর কিউটা হচ্ছে গিয়ে আমার ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস এখানে কি করতে করে গেছি যে আমার এখানে হচ্ছে এটা অ্যাম্পলিটিউড হচ্ছে ওয়ান, এটা অ্যাম্পলিটিউড হচ্ছে ওয়ান। সো দেখো এখানে কিন্তু ওয়ান অ্যাম্পলিটিউড, এখানে ওয়ান অ্যাম্পলিটিউড, রাইট? তো ইন্ডিভিজুয়াল ফাইনাল সিগন্যালগুলো হচ্ছে ওয়ান অ্যাম্পলিটিউড, কিন্তু আমি যদি রেজাল্টেন্ট এটা বের করি যে এখানে রেজাল্টেন্ট, তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে √1² + 1² এটা হচ্ছে কি √2। সো আমার এটা কিন্তু √2 হচ্ছে যে ফাইনালটা, ঠিক আছে? সো এটাই, এবং এটা একটা ফেজও কিন্তু আছে, এটার ফেজ হচ্ছে গিয়ে আমি নেগেটিভ যদি করি তাহলে এটার ফেজ হবে -135 ডিগ্রি। সো এই ডিটেলস এগুলো করেছি জাস্ট একটু রিক্যাপ করার জন্য। আমার এখানে একটু আসে বা ফেরত, এখানে হচ্ছে আমার এক্স এক্সিস ওয়াই এক্সিস বলতেছি, বাট এটা অ্যাকচুয়ালি এরকম করে আমরা বলবো না, আমরা হচ্ছে আই আর কিউ বলবো। আই হচ্ছে এটা আর কিউ হচ্ছে এটা। So, দেখো আমরা এখানে কি বলছি, 0 0 ক্ষেত্রে -1 - 1, তার মানে কি হচ্ছে আইও -1 আর কিউ -1। সো এইটা হচ্ছে আই, এটা -1 আর কিউ -1 হচ্ছে এখানে। তো দেখো এখানে -1 - 1 এটা দেখি বুঝতে পারতেছি যে এই লেন্থ গুলো কিন্তু 1 1 হবে, রাইট? তার মানে রেজাল্টেন্টটা ওই যে √2। তো এটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ আমি যখন ফাইনাল ওয়েভটা আঁকবো, ঠিক আছে? তো ফাইনাল ওয়েভটা যখন এই যেখানে যখন ফাইনাল ওয়েভটা আঁকতেছি, এইটা অ্যাম্পলিটিউড কত হবে, এটা অ্যাম্পলিটিউড হবে হচ্ছে √2, এখানে √2 আর এখানে √2 এরকম, এটা হচ্ছে অ্যাম্পলিটিউড হবে। এন্ড আমার হচ্ছে এখানে অ্যাঙ্গেলগুলো, ফর এক্সাম্পল এই 0 0 ক্ষেত্রে অ্যাঙ্গেল -135, তারপর এখানে 1 0 ক্ষেত্রে, যে 1 0 ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে -45, তারপর 0 1 এর ক্ষেত্রে এটা হচ্ছে +135, 1 এর ক্ষেত্রে 45। কারণটা কি, এই অ্যাঙ্গেল যেটা আসে, অ্যাঙ্গেলটা আসে গ্রাফের অ্যাঙ্গেল থেকে। সো এইটা হচ্ছে গিয়ে আমার এই 45 ডিগ্রি, তারপর এইটা হচ্ছে গিয়ে 0 1 যেরকম হচ্ছে আমার 135 ডিগ্রি, 1 0 হচ্ছে 225 ডিগ্রি আসছে, অথবা -45 ডিগ্রি, যেটা লিখি না কেন, হ্যাঁ? আর একই গ্রাফ হবে আর কি দুইটার ক্ষেত্রে। আর 1 1 হচ্ছে 45 ডিগ্রি। সো এটাই আর কি। তো এরকম করে এই অ্যাঙ্গেল গুলা আমার টেবিলও জানা লাগবে, আমার এটাও জানা লাগবে, ঠিক আছে? তো এমন না যে আমার গ্রাফটা এরকমই আসবে, ঠিক আছে? আমি একটা জিনিস বুঝতে পারতেছি, এইটা থেকে অ্যাঙ্গেল এবং এটার হচ্ছে যে এই ডিসটেন্সটা, যে দিস ডিসটেন্স, রাইট? এই ডিসটেন্স হচ্ছে এই যে ফাইনাল গ্রাফের অ্যাম্পলিটিউড। এই যে এটা একদম ফাইনালাইজ গ্রাফ, এটা হচ্ছে কম্বাইন গ্রাফ অথবা একদম ফাইনাল গ্রাফ, এটা অ্যাম্পলিটিউড, এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে ওই অ্যাঙ্গেল, রাইট? সেই অনুযায়ী আমরা রাখতেছি। তো এই জিনিসটা কিন্তু একটু ঘুরেও আসতে পারে, ঠিক আছে? ইটস ভেরি পসিবল যে এটা একটু ঘুরে আসতেছে। সো একটা একটা ভেরিয়েশন আমরা একটু দেখি।
যে আমাদের কাছে এই এটাকে কনস্টেলেশন ডায়াগ্রাম বলে, যে একটু আগে যেটা দেখলাম দিস ওয়ান, এই যে আমাদের কনস্টেলেশন ডায়াগ্রাম। সো এই জায়গাটাতে লেটস সে, আচ্ছা সো আমার হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল এটা 0 0, এটা হচ্ছে গিয়ে 0 1, এটা হচ্ছে 1 0, এটা হচ্ছে গিয়ে 1 1, এরকম করা আছে, ঠিক আছে। এবং আমাকে আমাকে এখানে বলা আছে যে, আচ্ছা আমাকে লেটস সে এখানে এই হাইটটা বলা আছে যে 5, এবং সবার ক্ষেত্রে এটা 5, যে এখানে 5 এখানে 5 এখানে 5, তো সামথিং লাইক দ্যাট। তার মানে আমি এখানে দেখো, এখানে কিন্তু অন্য সময় কনস্টেলেশন ডায়াগ্রামটা কম্পেয়ার করে দেখি, কনস্টেলেশন ডায়াগ্রাম এখানে কি ছিল, এখানে কিন্তু একটা অ্যাঙ্গেল ছিল, আমি সে মিডল পয়েন্ট থেকে ওই পয়েন্ট মানে আমার হচ্ছে কি এই 11 11 যে পয়েন্টটা আছে সেই পয়েন্ট পর্যন্ত আমি শর্টেস্ট ডিস্টেন্স বের করতেছি, রাইট। তো সেটা আমার ক্ষেত্রে √2 থাকতো। এখানে একটু চিন্তা করে দেখো এখানে কিভাবে করবো এই এই পার্টিকুলার কেসে। রাখতে হবে, এটা হচ্ছে 0 0, এটা 0 1, এটা হচ্ছে 1 0, এটা হচ্ছে 1 1। সো এইটা এখানে যেটা বললাম এটা 5। আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে হচ্ছে কি 5 ইউনিট, এবং সবগুলো পয়েন্টে 5 ইউনিট করে করে, রাইট। সো দেখো আমি যদি একটা দেওয়া থাকে আমার কাছে 10 11 01 00, আমার যদি 11 এরকম যদি থাকে, আমাকে যদি আঁকতে বলে আমি কিভাবে আঁকবো, এনি গ্যাস? আমাকে বলে হচ্ছে কি এটা 1 কমপ্লিট সাইকেল পার সিগন্যাল এলিমেন্ট, মানে একটা এই যে একটা সিগন্যাল এলিমেন্টের জন্য একটা কমপ্লিট সাইকেল থাকবে। 4। এখানে হচ্ছে দেখো ফার্স্টে এইরকম, সো ফার্স্ট হচ্ছে 10, তারপরে 11, তারপরে 01, তারপরে 00 1। আচ্ছা ফার্স্টে আমি যদি 10 আঁকি, সো 10 জন্য কত অ্যাঙ্গেল হবে এখানে, এনি গ্যাস? মানে এই গ্রাফ থেকে এই কনস্টেলেশন ডায়াগ্রাম থেকে কিন্তু আমার বোঝা লাগবে, রাইট। এটা কিন্তু কনস্টেলেশন ডায়াগ্রাম আমাকে দেওয়া, রাইট। আগের ক্ষেত্রে কি ছিল, আগের ক্ষেত্রে কিন্তু 45 ডিগ্রি ছিল, রাইট। একই মানে অ্যাক্সিস গুলো কিন্তু একইভাবেই কাজ করবে। তো এখানে কিন্তু হচ্ছে গিয়ে 45 ডিগ্রি, এটা হচ্ছে 135 ডিগ্রি। তো এটা জিনিস খেয়াল করে দেখো এখন হচ্ছে কি একটু এরকম হয়ে গেছে আর কি, এখন অ্যাক্সিস বরাবর হয়ে গেছে। তো এইটা তাহলে কত ডিগ্রি হবে 10 ক্ষেত্রে, চিন্তা করতে 10 কোথায়, এখানে, এটা কত ডিগ্রি, 270 কত 270 270। আচ্ছা একটা কাজ করি আমরা এখানে আগে এঁকে ফেলে এই যে ভ্যালুগুলো আর কি, 00 01 লিখি 10 আর 1 1। সো 00 ক্ষেত্রে কত ডিগ্রি, এটা এটা 90, এটা 180, এটা 2, এটা ফিক্স থাকবে এইসব জিনিসপত্র, আর এটা তো 0 ডিগ্রি অবভিয়াসলি। সো 90 ডিগ্রি, এটা তার মানে কি এটা 90 ডিগ্রি হবে। এইটা হচ্ছে গিয়ে 01 কই আছে, এখানে 01 কত ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি না? তারপর 10 কত ডিগ্রি, 270, আর 11 কত ডিগ্রি, কত, 0 0 ডিগ্রি। আচ্ছা এখন ওই যে अगेन আমি লেটস সে এটা মুখস্থ করার কিছু না, আমি এই ডায়াগ্রামটা এঁকে আমি অ্যাঙ্গেলগুলো একটু রাখি, যে এটা 90, এটা 180, এটা 270, 360। এখন আমাদের কি কি করতে হবে, জিনিসটা হচ্ছে কি এই যে 10 আছে, 10 বললাম 270 ডিগ্রি, 270 করতে শুরু হবে নিচ থেকে শুরু হবে একদম। আমি এই এখানে আরেকটা বিষয় আমাকে একটু মেক শিওর করতে হবে, এখানে 5 ইউনিট তো আমার অ্যামপ্লিটিউড, তো এখানে লেটস এটা 5, এটা আমার 5, সো -5 এরকম করে মেক শিওর করতে হবে। আচ্ছা সো আমি 270 দিয়ে শুরু করলাম, তাহলে আমি কোথায় থামবো, একটা কমপ্লিট ওয়েভ কিন্তু এখানে হয়েছে না আমার, রাইট, একটা কমপ্লিট ওয়েভ ডান। এখন 1 1 এর জন্য কোথা থেকে শুরু করব, 0 ডিগ্রি, তাহলে সেটা কোথা থেকে স্টার্ট হবে, এখান থেকে, রাইট। এখান থেকে নিচের দিকে যাব, কি হবে নিচের দিকে নাকি উপর দিকে, উপরের দিকে। উপর দিকে। আচ্ছা সো সেটা যদি হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা এখানে 5 অ্যাম্প্লিটিউড কিন্তু ফিক্স থাকবে, এরকম করে
একটা কমপ্লিট ওয়েভ, রাইট? এই একটা কমপ্লিট ওয়েভ, সামথিং লাইক দিস। সো হয়ে গেল। এরপর 0 1, 0 1 এর ক্ষেত্রে কি হবে? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি কোথা থেকে শুরু হবে? এখান থেকে। তো এখন এটা নিচে যাবে, সো এটা এরকম গিয়ে এরকম, রাইট? এবং আমরা জানি যে একটা কমপ্লিট ওয়েভ, দুইটা কমপ্লিট ওয়েভ কেমনে আঁকতে হয় এটা আমরা জানি। এটা আমরা ক্লাসে খুব এক্সটেন্সিভলি দেখেছি, সো এখন আর ওটা ইন ডেপথ গেলাম না। তারপর 0 0 কি 90 ডিগ্রি। তা 90 ডিগ্রিটা কি হবে? 90 ডিগ্রি হচ্ছে উপর দিয়ে স্টার্ট হবে, যে 90 ডিগ্রি এখান থেকে শুরু হবে। 90 ডিগ্রি হচ্ছে এরকম যাবে, এরকম গিয়ে মোস্ট লাইকলি এরকম এরকম আসবে, রাইট? সো দ্যাটস 90 ডিগ্রি। অ্যান্ড লাস্টে হচ্ছে 1 1। সো 1 1 হচ্ছে গিয়ে আবার 0 ডিগ্রি। সো এটা বেসিক্যালি এটা কপি হবে আর কি, এটা এরকম, রাইট? সো এইটা হচ্ছে এরকম। সো আমার কনস্টেলেশন ডায়াগ্রাম না, যে কোনো ভেরিয়েশন আমাকে কনস্টেলেশন ডায়াগ্রাম দিতে পারে। তো আমাকে কিন্তু এই দেখো, এই কোশ্চেনের কিন্তু অনেক ভেরিয়েশন আছে, বাট মেইন আইডিয়াটা বোঝা লাগবে যে আমাকে কি ইন্ডিভিজুয়াল ওয়েভ দিছে, যেটা আমাদের অ্যাসাইনমেন্টে ছিল, যে আমাকে এই যে ইন্ডিভিজুয়াল ওয়েভগুলো দিছে, এই যে এখানে যেগুলো ছিল, এই যে ইন্ডিভিজুয়াল ওয়েভ, এই ব্লু কালার, এগুলা দিল, নাকি আমাকে টেবিলটা দিল, নাকি আমাকে এই কনস্টেলেশন ডায়াগ্রাম দিল। তো সেটা দেখে দেন হচ্ছে কি আমার ডিসিশনটা নিতে হবে, ঠিক আছে, কিভাবে আমি ড্র করবো। তো আমার কিন্তু যে এইটার আর একটা ভেরিয়েশন আমরা এখানে দেখে ফেললাম, রাইট? সো চ্যাপ্টার 5-এর অন্য কিছু অ্যাকচুয়ালি দেখার মতন রকম নাই। আচ্ছা, এখন জাস্ট চ্যাপ্টার 6-এর ছোট একটা কথা আর কি বলবো। সো চ্যাপ্টার 6-এর যে মাল্টিপ্লেক্সিং, মাল্টিপ্লেক্সিং থেকে আমাদের এই জিনিসটা একটু দিস ওয়ান, হ্যাঁ, এইটা এখানে খুব ক্লিয়ারলি বোঝানো আছে, এবং কিভাবে কিভাবে করে হচ্ছে জিনিসটা ক্যালকুলেট করতে এটাও দেখানো আছে। স্টিল একটু হালকা রিক্যাপ করে দিই। আমার এই জায়গাটাতে there are 4 voice channels, there are 4 sorry there are 12 voice channel, ঠিক আছে? সো এখানে 12টা ভয়েস চ্যানেল, এখানে কোনো গার্ড ব্যান্ড নাই, তার মানে 12 ইন্টু 48 করে যা আসে, হ্যাঁ, কম্বাইন করলে যা আসে। সো এইটা হচ্ছে গিয়ে কম্বাইন করে এখান থেকে একটা বের হয়েছে, হ্যাঁ, এই একটা হচ্ছে গিয়ে 48 কিলো হার্টজ। এখন এরকম করে আরো টোটাল 5টা আছে, যে 1 2 3 4 5, টোটাল 5টা। তো এরকম হচ্ছে 48, আবার এটা 48, আবার এটা 48, আবার এটা 48, এটা। সো এগুলো কিন্তু হায়ারার্কিক্যাল, মানে একটা এফডিএম থেকে আরেকটা এফডিএম হয়েছে, ঠিক আছে? সো এরকম করে এখানে 5টা চ্যানেল। আচ্ছা, সো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এইগুলো হচ্ছে নর্মাল নর্মাল ভয়েস চ্যানেল, এগুলো কম্বাইন করে একটা গ্রুপ হলো, অনেকগুলো গ্রুপ মিলে একটা সুপার গ্রুপ হলো। সো সুপার গ্রুপে দেখো কি আছে, খুবই সিম্পল হিসাব। আমার যদি একটা গ্রুপ 48 কিলো হার্টজ হয়, তাহলে 5টা গ্রুপ কত হবে টোটাল? 48 ইন্টু 5, এটা করলে হচ্ছে 240 হওয়ার কথা, 240 কিলো হার্টজ। তো দেখো এখানে কিন্তু একটা সুপার গ্রুপ হচ্ছে গিয়ে 240 কিলো হার্টজ হয়ে যাচ্ছে, শেষ, 240 কিলো হার্টজ। এখন আচ্ছা, আমার হচ্ছে এখান থেকে অনেকগুলো গ্রুপ মিলে সুপার গ্রুপ হলো, ফাইন। এখানে দেখো আরেকটা জিনিস হচ্ছে যে নাম্বার অফ ভয়েস চ্যানেল, এটাও পিটি অবভিয়াস, যে একটা গ্রুপে যদি 12টা ভয়েস চ্যানেল থাকে, 5টা গ্রুপে কিন্তু সমান, 12 ইন্টু 5 60টা ভয়েস চ্যানেল, ক্লিয়ার না? তো এরকম করে আমার কি টোটাল 10টা সুপার গ্রুপ আছে না, একদম আইডেন্টিক্যাল। আচ্ছা, ঠিক আছে। তো এখন এই 10টা সুপার গ্রুপ যদি হচ্ছে গিয়ে অ্যাড করি, তখন কি হবে, যে 240 ইন্টু 10, তাহলে হচ্ছে গিয়ে দেখো কি আসা উচিত, আশা কিন্তু হচ্ছে 2.4 মেগা হার্টস, আসছে কত এখানে? 2.52 মেগা হার্টস। কারণ মানে কারণটা কি, ভয়েস চ্যানেল কিন্তু ঠিক আছে, যে 60টা ভয়েস চ্যানেল, এগুলো কম্বাইন করে 10টা যদি এরকম যদি আরো লাইক একটা সুপার গ্রুপে 10টা ভয়েস চ্যানেল, তো 10টা সুপার গ্রুপে হচ্ছে গিয়ে 60 ইন্টু 10, 600 ভয়েস চ্যানেল হবে, ঠিক আছে? এইটা ঠিক আছে, বাট এইখানে কেন ম্যাচ করতেছে না? কারণ আমি তো ঠিকই ক্যালকুলেট করছি যে 240 কিলো হার্টস ইন্টু 10, তার মানে হচ্ছে গিয়ে মেগা হার্টসে কনভার্ট করে 2.4 মেগা হার্টস হবে। কেন এখানে একটু বেশি আসলো, 2.52 মেগা হার্টস আসলো? এনি গ্যাস? এই একটা মাস্টার গ্রুপে গেস করতে পারতেছি কোনো কিছু? এটা কিন্তু এফডিএম, এফডিএম এ ভয়েস চ্যানেলের মাঝখানে কি থাকে? গার্ড ব্যান্ড। গার্ড ব্যান্ড। সো তাই এখন কোশ্চেন আসতে পারে না, এখানে গার্ড ব্যান্ড আছে, ওকে ফাইন। সো গার্ড ব্যান্ডের টোটাল সাইজ কত এখানে? 2.52, রাইট? চিন্তা করে দেখো,
যে এখানে মানে গার্ডব্যান্ড কি অ্যাকচুয়ালি এখানে গার্ডব্যান্ড ছিল, রাইট? তো আমার হচ্ছে কি এখানে তোরা 10টা সুপার গ্রুপ। সো তাহলে গার্ডব্যান্ডের হিসাবটা হচ্ছে কিরকম, 2.4, তাহলে আলটিমেটলি 0.12 মেগাহার্টজ। গার্ডব্যান্ডের টোটাল এখানে সাইজ হচ্ছে গিয়ে 0.12 মেগাহার্টজ ছিল, ঠিক আছে, যে এই একটা মাস্টার গ্রুপে। হ্যাঁ, একটা মাস্টার গ্রুপে 0.12 মেগাহার্টজ ছিল। আচ্ছা, তাহলে এখানে গার্ডব্যান্ড কয়টা ছিল এখানে তাহলে এটার ক্ষেত্রে? মানে আমার কিন্তু এই মাস্টার গ্রুপ কিন্তু অনেকগুলো সুপার গ্রুপ মিলে হয়েছে, এখানে অ্যাকচুয়ালি কয়টা গার্ডব্যান্ড ছিল? আমার যদি এখানে 10টা সুপার গ্রুপ থাকে তাহলে গার্ডব্যান্ড কয়টা থাকবে? 9টা। 9টা। ওই এক্স্যাক্টলি সেম জিনিস, জাস্ট এখানে হায়ারার্কি, রাইট, একটা পর একটা অ্যাড করা থাকবে। সো এখানে আমার 9টা, তার মানে আমি এটা বলতে পারি না যে আমার 9টা গার্ড ব্যান্ড দিয়ে আবার হচ্ছে গিয়ে 0.12 মেগাহার্টজ, তাহলে একটা গার্ড ব্যান্ড কত হবে সে অনুযায়ী বের করে নেব, রাইট? তো এখন উল্টা যদি কোশ্চেন করি, আমার তো এখানে এই ঝামেলাটা হয়নি, মানে এই জিনিসটা হয়নি, 240 কিলোহার্টজ পাইছি এখানে, আমি 240 কিলোহার্টজ পাইছি, তাহলে এখানে গার্ড ব্যান্ড কয়টা আছে এই পার্টিকুলার কেসে? 0, রাইট? কারণ গার্ড ব্যান্ড থাকলে তো জীবনে দুটো সমান হওয়ার কথা না। তবে তুমি এখানে যদি চিন্তা করো যে 12টা চ্যানেল, ভয়েস চ্যানেল এখানে আছে, এটা কম্বাইন করে তো 48 কিলোহার্টজই হয়, রাইট? এখানে তো 48 কিলোহার্টজ এক্সট্রা কিছু দেওয়া নেই, তার মানে কি হচ্ছে এখানেও কিন্তু গার্ড ব্যান্ডটা নাই, মানে গার্ড ব্যান্ড 0 হার্টজ আর কি এসেনশিয়ালি, যে গার্ড ব্যান্ড এখানে এক্সিস্ট করার। তো গার্ড ব্যান্ড অ্যাকচুয়ালি কো এক্সিস্ট করতেছে আলটিমেটলি। গার্ড ব্যান্ড এখানে কোনো গার্ড ব্যান্ড নাই, এখানে কোনো গার্ড ব্যান্ড নাই, গার্ড ব্যান্ড আসতেছে হচ্ছে এখানে, রাইট? এখানে এসে হচ্ছে গার্ড ব্যান্ডের এটা আসতেছে। সো মানে ইউ আন্ডারস্ট্যান্ড যে এটা হচ্ছে গিয়ে ফ্লেক্সিবল, যে গার্ড ব্যান্ড থাকবে কি থাকবে না, বাট এটা কিন্তু একটু ক্যালকুলেট করে করে বের করতে হবে। এবং একটা জিনিস বোঝা লাগবে যে আমার একটা মাস্টার গ্রুপ, মানে অ্যাকচুয়ালি এরকম করে আসে যে অনেকগুলো ভয়েস চ্যানেল মিলে একটা গ্রুপ, অনেকগুলো গ্রুপ মিলে একটা সুপার গ্রুপ, অনেকগুলো সুপার গ্রুপ মিলে একটা মাস্টার গ্রুপ, অনেকগুলো মাস্টার গ্রুপ মিলে একটা জাম্বো গ্রুপ। এখানেও আই থিঙ্ক হচ্ছে ভয়েস গার্ড ব্যান্ড থাকার কথা আর কি, ইফ আই এম নট রং, ঠিক আছে, যে এখানেও গার্ড ব্যান্ড থাকার কথা। আচ্ছা, এইটা গেল। এরকম সিমিলার টাইপ অফ একটা হায়ারার্কি এক্সিস্ট করে টিডিএম এর মধ্যে, ঠিক আছে, এটা তো ইসের হায়ারার্কি, এরকম টিডিএম এর মধ্যে হায়ারার্কি এক্সিস্ট করে। এই যে, তো এইটা কিন্তু ওই যে টিডিএম এর হায়ারার্কি, ওই টিডিএম এর ক্যালকুলেশন যা শিখছি না, এখানেও একই জিনিস। এখানে যেই এটা আছে সেটা এই যে এখানে এখানে এই ভিডিওতে দেখানো আছে। আমার অনেকগুলো চ্যানেল মিলে এরকম কম্বাইন কম্বাইন করে হচ্ছে। একটা জিনিস দেখো, যেখানে মানে ক্যালকুলেশন গুলো দেখানো হয়েছে, বাট এখানে যেরকম 24-এর চ্যানেল মিলে একটা ডিএস1 চ্যানেল হয়েছে, 24-এর ডিএস0 চ্যানেল মিলে একটা ডিএস1 চ্যানেল। তো আমাকে 24x64 হয়েছে, ওটা হচ্ছে ফেয়ার, রাইট? কিন্তু তার সাথে কিন্তু 8 কিলো কেবিপিএস যোগ হয়েছে। তো এটা যোগ হওয়ার কারণটা কি? এটাকে আমরা ওভারহেড বলতেছি। এটা যদি ওভারহেড অ্যাকচুয়ালি থাকে, আমার কোশ্চেনে বলে দেবে যে একটা ওভারহেড আছে এত, রাইট? এখানে ওই জাস্ট একটা সলিড একটা ভ্যালু, একটা কনক্রিট একটা ভ্যালু বলে দেবে। তুমি দেখো এখানে কিছুটা ওভারহেড আছে, এখানে কিছুটা ওভারহেড আছে, ঠিক আছে, সেই ওভারহেড গুলো মেনশন করে দেবে। এবং এখানেও কিন্তু ওই অনেকগুলো চ্যানেল মিলে হচ্ছে এরকম যাচ্ছে, রাইট? তো এখানে একটা হায়ারার্কি এক্সিস্ট করে। সো এটাই, এগুলো এক্সপ্লেইন করা আছে, আহামরি ডিফিকাল্ট জিনিস না। আমরা যদি এই জানি, ওই টিডিএম জানি, এখানে ইজিলি পারবো। আচ্ছা, এর পরের জিনিসগুলো তো আমরা জানি। এইটাই বেসিকলি আমাদের আজকের জন্য ছিল।